ইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি। আমরা সবাই মাটির তৈরি। কিভাবে আমরা সবাই মাটির থেকে সৃষ্টি হলাম? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, সৃষ্টির জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের যে পানি, মাটি, আগুন, বাতাস আল্লাহ তাআলা সংগ্রহ করলেন। তাম পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি আল্লাহ সংগ্রহ করলেন। ওই মাটির সাথে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের মাটি একসঙ্গে আল্লাহ নিয়ে নিয়েছে। এরপরে পানি, সমস্ত পৃথিবীর মানুষের সৃষ্টির জন্য যে পানি, তাপ, বায়ু, এটা একসঙ্গে আদম আলাইহিস সালামের সৃষ্টির জন্য আল্লাহ তাআলা যেটা গ্রহণ করেছেন, আমাদেরটাও একসঙ্গে সব আল্লাহ নিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন তুরাবিন, হে মানব জাতি, আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি। তাহলে আদম আলাইহিস সালামের মাটির সাথে আমাদের সকলের মাটি আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। এরপর আবার সুম্মা মিন নুতফাতিন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করলেন, সম্মানিত করলেন। মুহররমের 10 তারিখ শুক্রবার দিন চাষতে রক্তে আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে নিয়ে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। জেনে রাখবেন, যারা পাজর থেকে সৃষ্টি হয় আদমের জোড়া, এটা আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন। আদম থেকে যেরকম মা হাওয়াকে সৃষ্টি করেছেন, ঠিক প্রত্যেকটা পুরুষ থেকে আল্লাহ তাআলা তার স্ত্রী সৃষ্টি করেছেন, এক বা একাধিক স্ত্রী। তো কোরআন পাক আল্লাহ তাআলা এই কথা এভাবে বলেন, ওমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই, আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষের স্ত্রী তার দেহ থেকে তৈরি। এই জন্য স্বামী স্ত্রীর বন্ধনটা, এটা পৃথিবীতে কখনোই দুর্বল হয় না। যতই মানুষ বৃদ্ধ হয়, তারপরও কিন্তু স্ত্রী স্বামী এদের ভালোবাসাটা এটা বাড়ে, এটা কমে না। তার কারণ আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা মানে আপনার দেহের প্রতি ভালোবাসা, আপনার দেহ ওইটা। কারো স্ত্রী যদি খারাপ হয়, মনে করে যে মেজাজ ভালো না, রাগী, গরম, এই করে সেই করে, তখন আপনি নির্জনে একটা গাছের ছায়ায় বসে চিন্তা করবেন যে ও তো আমার দেহ থেকে সৃষ্টি, তো ও যেরকম আসলে আমিও সেই রকম কিনা। তখন দেখবেন যে আপনিও আপনার স্ত্রীর মতোই। দেখেন পরীক্ষা করে যে আপনার যে স্বভাব, আপনার স্ত্রীরও একই স্বভাব। তার কারণ ও আপনার দেহ থেকে সৃষ্টি হয়েছে, আপনার দেহের অংশ। আল্লাহ তাআলা প্রথমে পুরুষ সৃষ্টি করেছেন, পুরুষ থেকে স্ত্রী সৃষ্টি করেছেন। স্ত্রীকে পুরুষের সাথে আল্লাহ বিবাহ বন্ধনের মাধ্যমে সংযুক্ত করে দিয়েছেন। এরপরে মানুষ পূর্ণতা লাভ করেছে। স্ত্রীর সাথে মানুষের সম্পর্ক সৃষ্টি না হওয়া পর্যন্ত মানুষ পূর্ণাঙ্গ হয় না। তো এই জন্য এই বিষয়গুলি জানা, এটা আমাদের জানলে আমাদের ইমান আমল এগুলোর মধ্যে আমাদের মানে বৃদ্ধি পাবে, আমরা উপকৃত হব। তো এই বিষয়গুলি একটু চিন্তা ভাবনার বিষয়, ধীরে ধীরে বুঝতে হবে। তো আজকালকার সমাজের অবস্থা অন্যরকম, আর আমরা তো তাফসীর কারক, আমাদের কথা অন্যরকম। সেটা আপনারা মানুষ কম বেশি যাই হন, এই কটা লোকে বুঝলেও তা খুবই যথেষ্ট হবে। আপনারা এই কটা লোকে যদি বোঝেন তা খুবই যথেষ্ট হবে, এটা কম হবে না আমি মনে করি ইনশাল্লাহ। কারণ ভেস্টে খুব কম মানুষ যাবে, খুব কম মানুষ ভেস্টে যাবে। 1099 জন জাহান্নামে যাবে, একটা লোক জান্নাতি হবে। কাজে বেশি মানুষ কি করে আসবে আমাদের কাছে? এই জন্য মানুষ বেশি না হওয়াটা এটা কোনো দুঃখের কারণ না। তো যাই হোক, মানুষের পরিচয়
তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, তাহলে আমরা সবাই মাটি থেকে সৃষ্টি। আমাদের মাটিটা আদমকে সৃষ্টি করার জন্য মাটি নেওয়া ওই সঙ্গে নেওয়া হয়েছে। আদম থেকে আল্লাহ হাওয়াকে সৃষ্টি করেছেন জান্নাতে। এখানে দেখেন ব্যবধানটা। আমরা পিতা জাতি, এই বাপ জাতি পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামে জায়গায় বসে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 120 বছর বসে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তার কারণ ইতিপূর্বে আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন তিনি, যিনি আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। রবিবার শুরু করেছেন, রবি সোম 2 দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। মঙ্গল বুধ এই 2 দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। বৃহস্পতি শুক্র এই 2 দিনে আল্লাহ আসমান এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। এই 6 দিনে আল্লাহ সৃষ্টি সমাপ্ত করেছেন এবং শনিবার আল্লাহ কিছু করেন নাই। রবিবার শুরু করে শুক্রবার শেষ করেছেন। আল্লাহ বলেছেন আমি এই 6 দিনের কথা উল্লেখ করলাম এমন একটা সময় যখন তো চন্দ্র সূর্য ছিল না। তো 6 দিনটা তোমরা কি করে বুঝবে? আল্লাহ বলেন সওয়াল সাইলিন, যে প্রশ্নকারীদেরকে বোঝানোর জন্য এটা বলা হয়েছে। একটা লোকে যদি জিজ্ঞাসা করে যে আল্লাহ আকাশ পৃথিবী কত সময় ধরে সৃষ্টি করলেন, তখন আপনি বলবেন 6 দিনে, 6 দিবারাত্রিতে। এখন আপনারা আমরা যেভাবে দিবারাত্র গণনা করি, এভাবে 6 দিবারাত্রিতে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। মনে রাখবেন রবি সোম 2 দিনে পৃথিবী, মঙ্গল বুধ এই 2 দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত খনিজ সম্পদ রেজেক এগুলি সব। এরপরে রবি সোম মঙ্গল বুধ, বৃহস্পতি শুক্রবার আকাশ এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র। এভাবে 6 দিনে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। ইহুদিরা বলে যে আল্লাহ তাআলা শনিবার কিছু করেন নাই, কাজে আমরাও শনিবার কিছু করব না, শনিবার আমরা ছুটির দিন নেব। ইহুদিরা ছুটির দিন নিয়েছে শনিবার, খ্রিস্টানরা নিয়েছে রবিবার। তারা এই জন্য নিয়েছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে উম্মতের জন্য জান্নাতি খাবার দাবি করেছিলেন। সেই সূরা মায়দা, একটা সূরাই আছে আলাদা, এই মায়দা এই খাবারটা রবিবার দিন আসছিল তাদের কাছে। এই জান্নাতি খাবার বনী ইসরাঈলের কাছে, ঈসা আলাইহিস উম্মতের কাছে রবিবার দিন আসার কারণে ওরা রবিবার দিনকে সপ্তাহের ছুটি দিন হিসেবে গ্রহণ করছে। আর আমরা শুক্রবার গ্রহণ করেছি। আমাদেরকে আল্লাহ তাআলা যে শুক্রবার দান করছেন, এটা ওই সব উম্মতকেও আল্লাহ যাচনা করেছেন সেদেশে যে এটা তোমরা নাও, কিন্তু ওটা ওরা নেয়নি। ওইটা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আমরা শুক্রবার দিনকে সপ্তাহের সম্মানিত এবং ছুটির দিন হিসাবে গ্রহণ করেছি। এই 6 দিনে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করার পর এই আকাশ পৃথিবীর কাছে আল্লাহ তাআলা আসমানি কিতাব আমানত, এই আমানত পেশ করলেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন যে আমি আমার পবিত্র আমানত, আসমানি কিতাব, এটা আমানত, এই আমানত আমি আকাশ পৃথিবী পাহাড়ের কাছে পেশ করেছিলাম। ও আকাশ, ও পৃথিবী, ও পাহাড়, তোমরা আমার আমানত গ্রহণ করো। তাফসীরে বলা আছে একটা ভারী পাথরের মতো আল্লাহ তাআলা আমানত সৃষ্টি করে ওদের সামনে রাখলো। আকাশ পৃথিবী নাও, তুমি এটা গ্রহণ করো। ভয়তে তার ধারেও যায়নি, আমরা ওটা পারবো না, আমাদের পক্ষে এটা বহন করা সম্ভব না। যখন তারা অস্বীকার করলো, তখন এই আমানত গ্রহণ করার জন্য আরো উপযুক্ত সৃষ্টি আল্লাহ প্রয়োজন মনে করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন 120 বছর বসে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
আদমের জন্য যে মাটির পানিটা পদার্থটা আল্লাহ সংগ্রহ করেছেন, এইটা সংগ্রহের ব্যাপারে অনেক কথা আছে। আমরা সব কথা বলতে গেলে তো কথা বলে শেষ পর্যায়ে যাইতে পারি না, এই জন্য কথা কমাই কমাই বলতে হয়। আদম সৃষ্টির মাটি আনার জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন পৃথিবীতে। আর মাটি বলে, আমাকে তুমি কেন নিবা? তো জিবরাইল বলে যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে আদম বানাবে। তখন মাটি বলে যে আল্লাহর কসম, তুমি আমাকে ধরিও না, আমাকে দিয়ে আল্লাহ মাটি বানাবে, আদম বানাবে, আল্লাহর হুকুম মানবে না, তখন এদেরকে শাস্তি দিবে, কাজে আমি এটা হইতে দিব না, আমাকে তুমি ধরিও না, আল্লাহর কসম তুমি আমাকে শোভা না। জিবরাইলকে আল্লাহ আপনার দোহাই দিয়ে সে বসে যে আমাকে ধরুন, আমি আনতে পারিনি, পাঠাইছে মেকাইলকে, মেকাইলকে ওই মাটি ওরকম আল্লাহর কসম আমাকে ধরো না। এবার পাঠাইছে ইসরাফিল, তাকেও মাটি একই কথা বলছে, আমাকে ধরো না, আমি দেব না আমার মাটি। এরপর আল্লাহ পাঠাইছে আজরাইলকে, আজরাইলকেও মাটি বলছে যে আমি দিব না। আজরাইল বলে, শোনো, আমাকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়ে পাঠাইছে তা আমি মানবই মানবো, আমি জোর করে নিব, তোমার কথা শুনবো না। তখন জোর করে আজরাইল মাটি নিয়েছে, নিয়ে আল্লাহর হাতে সুপর্দ করছে। আল্লাহ তাআলা নিজ হাতে 120 বছর বসে আদমকে বানাইছেন। কেন? যে আগে 6 দিনে আকাশ পৃথিবী বানাইয়া তাদের সামনে আল্লাহ আমানত পেশ করছেন, যেটা গ্রহণ করো। ওরা এটা গ্রহণ করে নাই, কাজে এর চাইতে মজবুত সৃষ্টি লাগবে। তাহলে মানুষ হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে মজবুত, যেটা কোরআন এভাবে বলা হয়েছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, আমি পাহাড়ের উপরে যদি কোরআন নাযিল করতাম তো পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। পাহাড় এই কোরআন বহন করার ক্ষমতা রাখে না, মানুষ এই কোরআন বহন করার ক্ষমতা রাখে। তাহলে মানুষ পাহাড়ের চাইতে অতি মজবুত। এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন 120 বছর বসে। মাটিটাকে 40 বছর পর্যন্ত বৃষ্টি দিয়া ভিজিয়েছেন। 40 বছরের মধ্যে 38 বছর পর্যন্ত আদমের মাটিটাকে আল্লাহ তাআলা দুশ্চিন্তার পানি দ্বারা ভিজিয়েছেন। 38 বা 39 বছর পর্যন্ত মাটিটাকে দুশ্চিন্তার সমুদ্রের পানি দ্বারা ভিজানো হয়েছে। 1 বছর শান্তির সমুদ্রের পানি দ্বারা মাটিটাকে ভিজানো হয়েছে। এই জন্য তাফসীরকাররা বলেন যে একটা মানুষের জীবনের 40 ভাগের 39 ভাগ সময় দুশ্চিন্তায় কাটবে। ধনী হইলেও দুশ্চিন্তা, গরিব হইলেও দুশ্চিন্তা, দুশ্চিন্তা ছাড়া কোনো মানুষ নেই। এটার কারণ যে আল্লাহ তাআলা মানুষকে 40 বছর পর্যন্ত বৃষ্টি পানি দিয়ে ভিজিয়েছেন, সেই পানিটা ছিল দুশ্চিন্তার সমুদ্রের পানি। এবং 40 বছর এই মাটিটাকে ভিজানোর পরে সেই মাটিটার অবস্থা হয়েছে কি, হামায় মাসনুন, দুর্গন্ধময় কাদা, সোদা সোদা গন্ধ আসে, দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধময় কাদা 40 বছর পর্যন্ত বৃষ্টি বসাইয়া পানিটাকে আল্লাহ, মাটিটাকে আল্লাহ পচায় দিলেন। দ্বিতীয় 40 বছর ওই মাটিটাকে আল্লাহ রোদ দিয়ে শুকালেন। রোদ দিয়ে দিয়ে এমন ভাবে শুকালেন, সলসলেন কাল ফাক্কার। আর রহমানে যেটা আল্লাহ বলেছেন, খালাকনাল ইনসানা মিন সলসালিন কাল ফাক্কার ওয়াল জান্না খালাকনাহু মিন মারজিম মিন নার। এই সলসালিন কাল ফাক্কার, কুমারে মাটি, হাড়ি পাতল, এই আর্দেনোয়ার ক্রোকারিজ, এই সমস্ত মাটির তৈরি হাড়ি পাতিল শুকিয়ে যেরকম ক্ষণক্ষণে ঝনঝনে করে বানায়, আল্লাহ তাআলা ওইভাবে আদমের মাটিটাকে সলসলিন কাল ফাক্কার, ক্ষণক্ষণে ঝনঝনে মাটিতে পরিণত করলেন। এ গেল 80 বছর। তৃতীয় 40 বছর ওই মাটিটাকে সব ধরনের পানি দ্বারা মেজে মেজে আল্লাহ গারা কাদায় পরিণত করেছেন, যেটাকে বলা আছে তিনেন লাজিব। ইন্না খালাকনাহু মিন তিনেন লাজিব। ইন্না খালাকনাহুম শব্দ বলে, হুম বহু বছর না, ইন্না খালাকনাহুম মিন তিনেন লাজিব। আল্লাহ বলেন, আমি তাদেরকে গাঢ়া কাদা দ্বারা সৃষ্টি করেছি। তাহলে প্রথম 40 বছর বৃষ্টিতে ভিজানো, দ্বিতীয় 40 বছর রোদে শুকানো, তৃতীয় 40 বছর সব ধরনের পানি দ্বারা মেজে মেজে গাঢ়া কাদায় পরিণত করা। 120 বছর বসে মক্কা এবং তায়েফের মাঝখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন
সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বুঝতে পারছেন আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করা হয়েছে, তাদের কাছে আমানত তুলে ধরা হয়েছে, তারা বসে পারবো না। তখন আল্লাহ আদমকে বানালেন, 120 বছর বসে আল্লাহ আদমকে বানালেন। বানানোর পরে আদমের সামনে যখন এই আমানত, ভারী একটা পাথরের মতো আমানত আদমের সামনে রাখা হলো, তো আদম নিজে যাইতে ধরলেন, ধরিয়া খুব ভারী, হাঁটু পর্যন্ত তুলছেন, তুইলা আবার রাইখে দিছেন। রাইখে দিয়ে বলেন যে আল্লাহ যদি আমাকে বলে যে এটাকে আমি আরো তুলতে পারি, আল্লাহ বলেন তোলো। তখন আদম আলাইহিস সালাম এই পাথরটা তুলে কোমর পর্যন্ত উঠালেন, উঠে আবার রাইখে দিলেন। রাখি দিয়ে বলে যে আল্লাহ যদি আমাকে বলেন সেটাকে আমি আরো তুলতে পারি, আল্লাহ বলেন তোলো। এবার এই পাথরটা আদম ধইরা কাঁধের উপরে উঠাইলেন, কাঁধের উপরে রাইখা এরপর যখন নামাতে চাইলেন, তখন আল্লাহ বললেন তুমি এটা নামাতে পারবে না, এটা তোমাকে বহন করতেই হবে। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। তো হামালাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আদম আলাইহিস সামনে আমানত পেশ করলেন। সেই আমানতের বোঝা আসমানি কিতাব, এটা বনি আদম এটা গ্রহণ করলো। এই জন্য আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন মাটিতে বসে, 120 বছর বসে। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন, ফেরেশতারা সেজদা করলো। তারপরে মুহররমের 10 তারিখ শুক্রবার দিন 4টে রক্তে আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। জান্নাতে নিয়ে আদম আলাইহিস সালাম যখন বেহুশ তন্ময় অবস্থা, তখন আদম আলাইহিস সালামের পাঁজর থেকে উপাদান নিয়ে আল্লাহ তাআলা জান্নাতে বসে মা হাওয়াকে সৃষ্টি করলেন। এই এক জোড়া মানুষ সৃষ্টি হলো। তো এখানে আপনাদের একটু জানার বিষয় যে মা হাওয়াকে জান্নাতে সৃষ্টি করা হয়েছে এই জন্য নারী জাতি ঊর্ধ্বমুখী এবং বিলাসী, দুনিয়ার কোনো জিনিসের নারীর মন ভরে না। তার কারণ তাকে আল্লাহ সৃষ্টি করছে জান্নাতে। এই জন্য দুনিয়া তার কাছে কিছুই না, আপনি যত দিবেন হবে না। নারীদেরকে আল্লাহ জান্নাতে তৈরি করেছেন বলেই নারীদের জন্য আল্লাহ তাআলা রেশমি কাপড়, স্বর্ণের অলংকার এগুলো বৈধ রেখেছে। এটা নারীরা পড়তে হয়, পুরুষের জন্য হারাম, এটা জান্নাতের পোশাক। এই স্বর্ণ এবং রেশমি কাপড়টা জান্নাতের পোশাক, এই জন্য নারীদের জন্য এটা বৈধ করা হয়েছে। এই মা জাতি জান্নাতে তৈরি হওয়ার কারণে তার অত্যন্ত বিলাসী এবং ঊর্ধ্বমুখী, পৃথিবীর কোনো জিনিসে তার মন ভরে না। কাজে এই জন্য দুঃখ করবেন না, খারাপও বলবেন না, যেহেতু আমরা তো সবাই মার পেটে হয়েছি, মা বোন মেয়ে সবই তো আমাদের, কিন্তু এটা হলো স্বাভাবিক নিয়ম যেটা, সেটা আমরা বলছি। নারী জাতিকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন, আর পিতা জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন। পিতাদেরকে আল্লাহ কাজের দায়িত্ব দিয়েছেন, এই জন্য পোশাক কম, বেশি পোশাক পরা খুব বিরক্তিকর লাগে। এই শীতকালে এত জামা পরছি, গরম রাতে খুললে ফেলাও এক স্তূপ হয়ে যায়, এটা কেমন একটা বিশ্রী লাগে। তো এই জন্য পুরুষদের পোশাক কম কাজ করবে, তারা নাভি থেকে হাঁটু। আর মেয়েরা তারা নিজের দেহকে সুন্দর রাখবে, এই জন্য তারা সমস্ত শরীরটা ঢাইকে রাখা তাদের জন্য ফরজ করেছেন। শরীর যতই ঢাকা থাকে, আপনি পুরুষরাও দেখেন যে অংশটা সর্বদা ঢাকা থাকে সে অংশের রং আর যে দেহের যে অংশ খোলা থাকে দুইটা রং মিলে দেখে, যে ঢাকা থাকে যে অংশটা খুবই সুন্দর, ফর্সা, পরিষ্কার মনে হয়। এই জন্য নারীদেরকে তারা সুন্দর থাকবে, ভালো থাকবে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে তাদের দেহটাকে ঢেকে রাখার জন্য আল্লাহ আদেশ করেছেন। নারীদের সবচেয়ে সম্পদ হলো তার দেহ। এই দেহকে রক্ষা করাই নারীদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। নারীদের উপরে যত ফরজ আল্লাহ চাপিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ফরজ হলো তাদের পোশাক ম্যানেজ করা, নিয়মিত পোশাক পরা নারীদের, এইটা হলো নারীদের জন্য সবচাইতে কঠিন বিধান। এটা এর চাইতে কঠিন কোনো বিধান নারীদের উপরে নাই। আমরা পুরুষেরা আমরা সহজেই বুঝবো, নাভি হতে হাঁটু পর্যন্ত আমাদের সতর, সতর মানে যেটা ঢেকে রাখতে হয়। নারীর সমস্ত দেহ সতর, শুধু এই 2 হাতের কবজির বাইরের টুকু, পায়ের টাকনুগুলার নিচ, এছাড়া চেহারা, এছাড়া সমস্ত শরীরটা সতর। সতর মানে যে অংশটা নামাজের মধ্যে ঢেকে রাখতে হয়।
তো চেহারাটা নামাজে ঢাকতে হয় না, এই জন্য চেহারাটাকে সতর বলা হয় না। সতর হলো নামাজের মধ্যে দেহের যে অংশটা ঢেকে রাখতে হয়। তো নারীর এই চেহারাটা, চেহারা বলতে চুলের গোড়া থেকে থুতু, দুই কানের মাঝখানে এটুক চেহারা, কান কিন্তু চেহারার মধ্যে না। তো এই চেহারা, দুই হাত, দুই পায়ের তালু, মানে এটা নারীরা নামাজে উন্মুক্ত রাখতে পারবে। তবে নারীদের পায়ের উপরিভাগ নামাজের সময় ঢাকতে হবে, এভাবে একদল ইমামের মতামত আছে। তারা বলেন যে নামাজের সময় নারীরা পায়ের উপরিভাগটাও ঢেকে রাখবে। আল্লাহ ভালো জানেন। সতর্কতামূলক এটা করা ভালো, সতর্কতামূলক না করলে ভালো, এটা বলবেন তাদেরকে বুঝিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন নারীদের যে পোশাক দিয়েছেন, এই পোশাক এটা তাদের জন্য, তাদেরই কল্যাণের জন্য এই পোশাক তাদেরকে দেওয়া হয়েছে। তারা সুন্দর থাকবে, তাদের দেহ কোমল থাকবে, তারা সন্তান লালন পালন করবে। এই জন্য নরম দেহ নরম হাত না হলে সন্তান লালন পালন করা যায় না। যারা কর্মকার আর যারা কুড়াল যে দাউ চলে, ছোট বাচ্চা হাতে দিলে বাচ্চা চিৎকার করে উঠবে, ও হাত এত শক্ত, কি ঠিক না? কিন্তু মায়েরা যে হাত দিয়ে আমাদেরকে লালন পালন করছে, কত সুন্দর নরম হাত। এই নরম হাতে ছোট বাচ্চা মায়ের কোলে, কত সুন্দর এই বাচ্চা মায়ের কোলে আদর হয়ে থাকে। মায়ের কোল থেকে বাচ্চা কেউ যেতে চায়? দেখছেন, মায়ের কোল থেকে কারো কাছে যেতে চায়? মায়ের কাছে থাকবে, মা সবচেয়ে ভালো। তা আমরা একদিন এরকম মায়ের কোলে ছিলাম, মনে রাখেন। আমরা এখন বুড়ো হয়েছি, আমরা এরকম বুড়া দুনিয়াতে আসিনি কেউ, ঠিক কিনা বলেন? কাজে মাদেরকে আল্লাহ তাআলা এরকম সুন্দর করে তাদেরকে দেহ ঢাকার জন্য আদেশ দিয়েছেন, পোশাক দিয়েছেন। কিন্তু সেইটা আজকাল দুনিয়ার মানুষ বোঝে না। নারীদের চুল ছতর, নামাজের মধ্যে একটা ঝুলন্ত চুলের 1/4 যদি নামাজের মধ্যে পোশাকের বাইরে থাকে, নামাজ হবে না। এই হাতটা ছতর দেখেন, এইটাই এখন নামাজের সময় যদি নারীর এই 1/4 এতটুক হাত যদি নামাজের মধ্যে পোশাক মুক্ত হয়ে যায়, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। ছতর, এটা ছতর। কাজে এই জন্য আমাদের দেশের নারীরা যারা সাধারণত শাড়ি পরে নামাজ পড়ে, তাদের ব্যাপারে এটা গ্যারান্টি দেওয়া যায় না যে ওঠা নামা, রুকু সেজদা করার সময় অন্তত এতটুকু হাতের পোশাক উন্মুক্ত হবে না, এটা কি গ্যারান্টি দেওয়া যায়? যায় না। কাজে এই জন্য নারীদের নামাজের জন্য আপনারা তাদেরকে পোশাক করে দেবেন। সেই পোশাক সর্বদা না পরলেও অন্তত নামাজের সময় যদি এই পোশাক না পরে, নামাজ হবে না। কাজে নারীদের জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো তাদের পোশাক পরা। এটাই তাদের জন্য জীবনের সবচাইতে বড় খরচ। কাজে আজকাল সমাজে এটা নারীরা বোঝে না। আল্লাহ রসুল মেরাজ থেকে এসে বললেন, ইয়া মাশার নিসা তাসাদ্দাকনা উরিতু আকসারাকুন্না ফিন্নার। এই নারীরা সৎকার করো, ভালো কাজ করো, তোমরা তো অধিকাংশকে আমি দোজখে দেখে আসছি। যে নারী এখনো জন্মগ্রহণ করেন নাই, তার মধ্যে কারা বা কে দোজখে যাবে, আল্লাহ রসুল মেরাজ রাতে তো সব দেখে এসেছেন। কথা বলতে পারছেন? আইনুল লেখিন, হকুল লেখিন, শশককে দেখেছেন। আইসা বলে, তোমাদের তো অবস্থা খুব খারাপ, তোমাদেরকে আমি অধিকাংশ দোজখে দেখেছি। কেন দোজখে দেখে? কারণটা হলো নারীরা যেভাবে ফরজ তরক করে, পুরুষরা সেভাবে ফরজ তরক করে না। আপনি শহরে বরিশাল বাস টার্মিনালে বা বিশেষ করে রেলে এটা বেশি দেখা যায়। আমরা রাজশাহী শহরে বসবাস করি, একসঙ্গে যখন গাড়ি আসে 2-3টা, হাজার হাজার মানুষ একসঙ্গে টার্মিনালে নামে। এই হাজার হাজার মানুষ যে রেল থেকে নামে আবার উঠে, এর মধ্যে আপনি কাঁসা দেওয়া পুরুষ দেখছেন একটাও, যে পুরুষরা কাঁসা দিয়া চলতেছে? একটা মানুষও কাঁসা দেয় নেই। পুরুষরা যদি লেংটি মেরে কাঁসা দেয় তাহলে ফরজ তরক হবে, আর মহিলা যদি মাথা খোলা রাখে তাহলে তার ফরজ তরক হবে। তো পুরুষদের কাঁসা দেওয়া আর মহিলার মাথাটা খোলা রাখার সমান। তাহলে এখন আপনি দেখেন যে একটা টার্মিনালে যখন হাজার হাজার মানুষ ওঠানামা করে, তার মধ্যে আপনি একটা কাঁসা দেওয়া পুরুষও দেখেন না। কিন্তু মাথা খোলা নারী কত পার্সেন্ট আপনি দেখতে পাবেন? যারা বোরকা পরে তাদেরও মাথা খোলা, বা বোরকা পরছে তারও কারো কান দেখা যায়, গলা দেখা যায়, কারো অর্নামেন্ট দেখা যায়, বোরকা পরছে। আপনি বোরকা পরলেন কি না পরলেন সেটা তো আল্লাহ আপনাকে বলে নাই। আল্লাহ বলছে যে তোমার এই দেহ শুধু তোমার 2 হাতের
তালুক, 2 পা এবং চেহারা ছাড়া সমস্ত দেহটা তোমার সতর, এটা তোমাকে ঢাকতে হবে। আর কোরআনে বলা হয়েছে যে তুমি জামা পাজামা ওড়না পরবে, তার উপরে বড় একটা চাদর পরবে, যেটাকে জিলবাব বলা হয়েছে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, বড় একটা চাদর পরবে, সেই চাদরে তোমার সমস্ত শরীরটা ঢাকা থাকবে। তার শরীরের অনুমান বোঝা যাবে না যে এই মানুষটা মোটা না চিকন, দেহের কোন অংশ কিরকম, দেহের সৌন্দর্যটা অনুভব করা যাবে না যদি একটা বড় চাদর পরে সে শরীরটাকে ঢাকে। কিন্তু ওই যে টাইট ফিট বোকরা পরলে তাতে একটা মহিলার দেহ সবই বোঝা যায়, যে মহিলার কোমর কেমন, পেট কেমন, পিঠ কেমন বোঝা যায় না কেন? তাহলে এই পোশাক কি আল্লাহ পরতে বলছে? তা আমরা যাই করি ওটা শয়তানে রেডি করিয়ে দেয় যে এইরকম পরো, তাহলে হয়ে যাবে। কথা বলতে পারছেন? আমাদের কাজে শয়তান অংশগ্রহণ করে। আল্লাহ বলছে একটা বড় চাদর পরবে, মহিলারা ঘরে থাকবে। ঘরে থাকার অর্থ কি? যে মহিলারা যদি কোথাও যায় তখন পালকির মধ্যে তারা যাতায়াত করবে, তাহলে এটা ঘরে থাকার সমান হবে। আয়েশা সিদ্দিকা অন্যান্য আল্লাহ রসুল তার স্ত্রীকে নিয়ে যুদ্ধে গেছেন না, পালকির মধ্যে তারা থাকতেন। তো সম্মানিত, যদি আপনি পালকিতে না থাকেন, আপনি যদি বাইরে থাকেন, কিন্তু তাও আপনি পর্দা মেনে চলেন, সমাজের সব কাজকর্মে আপনি অংশগ্রহণ করতে পারেন, করেন, কিন্তু আপনাকে পর্দা এটাকে পালন করে এটাকে আপনি করতে হবে। যদি না করেন তো ক্ষতিটা আপনারই হবে, ক্ষতিটা আপনারই হবে। কোরআন পাকের মধ্যে বারবার পুরুষদের জন্য ঘোষণা করেছে যে হুর, জান্নাতে তারা সুন্দরী স্ত্রী পাবে। এত নারী, এরপরে সুন্দরী স্ত্রী, তার কারণ এই পৃথিবীর মহিলারা জান্নাতে কম যাবে। তো কেন কম যাবে? এরা আমার মা, আমার বোন, আমার মেয়ে, এরা কম কেন যাবে? কাজে এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। আর আপনারাও সতর্ক হন যে আপনারা কেন কম জান্নাতে যাবেন। আপনার জন্য তো আল্লাহ তাআলা আইনকে খুব কঠিন করে রাখে নাই, শুধু পোশাকটার ব্যাপারে আপনাদেরকে আল্লাহ তাআলা কড়াকড়িভাবে একটা পোশাক দিয়েছে, অন্য কিছু তো বলে নাই। অন্য বিষয়গুলি যে সবই আপনাদের হালকা। এই পুরুষরা কামাই করার জন্য ওই ড্রামে ভরিয়া তার নদীতে সাঁতরাইয়া ভাসতে ভাসতে এক দেশ থেকে আর এক দেশে যায়, নৌকায় যায়, পালিয়ে যায়, নৌকা ডুবিয়ে শত শত মানুষ প্রতি বছর মারা যায়। আপনার পেপার পত্রিকায় দেখতে পাচ্ছেন। এই পুরুষরা 2টা টাকা উপার্জন করার জন্য কত ধরনের মেহনত করে। আল্লাহ তো নারীদেরকে এটা বলেন না, আল্লাহ পুরুষদেরকে বলছেন যে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদের ভরণ পোষণ তোমরা এটা বহন করো। পুরুষকে আল্লাহ তাআলা দ্বিগুণ দিয়েছে সম্পত্তি। মেয়ে পাবে 1 ভাগ আর ছেলে পাবে 2 ভাগ। এখন যে ছেলে 2 ভাগ পাবে তার দায়িত্বটা কতখানি দেখেছেন? সে নিজের খাওয়া পড়া নিজে খাবে, তারপরে তার স্ত্রী মা বাবা থাকলে তাকে খাওয়াতে হবে, সন্তান লালন পালন করতে হবে, এগুলা সব তার করতে হবে। তো তারে দ্বিগুণ দিল, কিন্তু তার উপরে তো কাজ চাপালো 4 গুণ। আর মহিলাকে 1 গুণ দিছে। ওই সম্পদ থেকে তো বলে নাই যে নারীদেরকে যে ফরজ দেওয়া হয়েছে এর দ্বারা সে স্বামীকে বছরের 4 মাস স্বামীরে খাওয়াবে বা 4 মাস সে সংসারটা পালন করবে। কি আল্লাহ বলছে? বোঝেন নাই? 3 1 মানে 3 4 12, তাহলে 4 মাস 3 ভাগের 1 ভাগ। তো নারীদেরকে যে আল্লাহ তাআলা 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দিছে, আল্লাহ বলছেন যে নারীরা বছরে 12 মাসের 4 মাস তারা এই সংসারটা চালাবে বলছে? তো না বললে নারীদেরকে আল্লাহ ঠকাইলো না জিতাইলো সেটা বলেন। তো একদল লোক বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নারীদেরকে ঠকায় নাই, বরং আপনার মস্তিষ্কটা ঠকেছে। আপনার মস্তিষ্কটা ঠিক না, আপনার সঠিক জ্ঞান নাই, যার জন্য আপনি এই কথা বলেন। বরং নারীদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে, তাকে 3 ভাগের 1 ভাগ সম্পদ দেওয়া হয়েছে, কিন্তু কোনো দায়িত্ব এটা বলা হয় না যে এই সংসারে 3 ভাগের 1 ভাগ দায়িত্ব নারী পালন করে, এটা আল্লাহ বলেন নাই। সব দায়িত্বটা পুরুষ উপর চাপিয়েছে। কাজে এই জন্য আল্লাহর বিধানের সমালোচনা করার আগে ভেবে দেখতে হবে যে আসলে এটা ঠিক না, কিভাবে আমরা সমালোচনা করছি। কাজে এই জন্য নারীদের ব্যাপারে আপনারা আমরা সবাই সতর্ক হব। আর মা বোনরা আপনারা নিজেরাও সতর্ক হবেন। কেন আপনারা জাহান্নামে যাবেন? কোথায় অসুবিধা? আপনাদেরকে আল্লাহ পোশাক করতে বলেছেন, এটা আপনাদের পক্ষে সম্ভব বলেই আল্লাহ বলেছেন। আল্লাহ অসম্ভব কিছু বলেন না। এটা অভ্যাসের ব্যাপার, মানুষ অভ্যাসের দাস। আপনারা অল্প বয়স থেকে, এবং এই বিষয়টা আপনি দেখবেন আল্লাহ রাসূল 7 বছর বয়সের সন্তানদেরকে নামাজ পড়তে বলেছেন।
বলছেন কিনা? 7 বছর বয়সে তুমি নামাজ পড়তে বলো, 10 বছরের নামাজের জন্য তাদেরকে শাস্তি দাও, নামাজ না পড়লে তাদেরকে মানে শাস্তি দাও যে নামাজ অদ্রবুহুম আলাইহা এজা বালাগু আশারা সিনিন। আল্লাহ বলেন যখন 10 বছর বয়স হয় তখন তুমি নামাজের জন্য সন্তানকে শাস্তি দাও, নামাজ হয় তুই কেন নামাজ পড়ি না। আর কি করো? ফারজুল মাদাজে 10 বছর বয়স হলে তাদের বিছনা পৃথক করে দাও। এই 10 বছর বয়স হলে ছেলে হোক কি মেয়ে হোক তারা যেন যুগ্ম বিছানে একই বিছানে তারা শয়ন না করে। এটা আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন এবং এর মধ্যে হিকমত রয়েছে। 10 বছর বয়স হলেই ছেলে মেয়েদেরকে আলাদা বিছনায় শুতে দিতে হবে, এই ব্যবস্থাপনা রাখতে হবে। কাজে আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ রাসূল যেটা বলেছেন, এই কথাগুলো আমাদের মানতে হবে। তো আমি এত দূর দূরান্তে চলে গেলে আমার আলোচনা তো আবার গুছিয়ে আনতে হবে। আমি মানুষের পয়সা সম্পর্কে কথা বলবো। এই দুদিনে যদি আল্লাহ তৌফিক দেন যতখানি সম্ভব চেষ্টা করব। তো আজকে আমরা কোন পর্যন্ত গেলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বললেন? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন তুরাবিন, মাটি, সুম্মা মিন নুতফাতিন, এটা আমরা আসিনি, এখন এই পর্বে আমরা আসি। আদমকে আল্লাহ মাটি হতে সৃষ্টি করলেন। আদমের পাঁজরের হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করলেন জান্নাতে। এরপরে তাদেরকে জান্নাতে থাকার জন্য বললেন যেখানে তোমাদেরকে বেড়াতে নিয়ে আসা হয়েছে তোমরা বেড়াও, থাকো, খাও, পড়ো, কিন্তু এই একটা গাছ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার কাছে যাবে না। এখন এই গাছটার কাছে যাবে না কেন সেটা আল্লাহ আদমকে বলেন নাই, বলছে যে এই গাছের কাছে যাবে না। আর শয়তানকে দেখে বসে ইন্না হাযা আদুউল্লাহ লাকা ওয়া লিজাওজিকা, এই শয়তান তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। যে গাছের ফল নিষিদ্ধ করেছে আল্লাহ, ওই গাছের গোড়ায় যাইয়া শয়তান সাপের মুখে সেতারের বাজনা বাজাইতে শুরু করলো। এত সুন্দর সেতারের বাজনা। আদম দেখে যে একটা সাপ, সাপের মুখে সেতারের বাজনা, তখন ওখানে গেছে, ওর মধ্যে বসে বলে আরো কাছে আসো। তো একেবারে গাছের কাছে আসছে। আসার পরে এভাবে বাজনা বাজাইয়া এই শয়তান আদম হওয়াকে গাছের কাছে নিয়ে আসলো। কথা বুঝতে পারছেন? তাফসিরে বলা আছে শয়তানের আজান হলো বাদ্যযন্ত্র। মানুষেরা যখন আজান হলে সব মসজিদে দৌড় দেয়, আর বাদ্যযন্ত্র বাজালেই সমস্ত মানুষ ক্যানভাসের চারিপাশে জমা হয়ে যায়। তাহলে এই বাদ্যযন্ত্র হলো শয়তানের আজান। কি কথা বুঝতে পারছেন? বাদ্যযন্ত্র শয়তানের আজান, আর আমাদের আজান, এটা আজান দিলে আমরা সবাই মসজিদে একত্রিত হই। সারা দেশ থেকে যখন আজানের ধ্বনি আসে তখন শয়তানের থাকার কোনো জায়গা থাকে না, তখন উপরে উঠে যায়। কোথায় থাকবে? সব দিক দিয়ে আজান আসছে, আর আজানই আর শরীরে আগুন ধরাইয়া দেয়। ও নিজে আওয়াজ করে করে পালাতে চেষ্টা করে যে ওই আওয়াজটা যেন আমার কাছে না ঢোকে। হাদিসের ভাষাটা শুনলে একটু খারাপ লাগে যে আদবারা শয়তান হলো দৌড়াতুন, মানে শয়তান পাদ্দে পাদ্দে দৌড়ায়, মানে আজানের আওয়াজটা যেন কানে না শোনে, এই জন্য বিকল্প শব্দ সৃষ্টি করে। এইভাবে শয়তান পালায়, আজান দেওয়ার সময় শয়তান পালায়। তো আজান দিছে, এখন আপনারা সবাই উজু গোসল সেরে মসজিদে আসবেন। এখন আবার এই যে আজানের পরে ফাঁকা পাইল না, এই ফাঁকার মধ্যে শয়তান আবার আসছে। এই জন্য যখন আপনি নামাজ শুরু করবেন তখন আর একটা আজান দিয়ে তখন নামাজ শুরু করবেন। সেই আজানটার নাম কি? একামাত সানি আজান। কথা বুঝতে পারলেন? এই সানি আজানটা দিয়ে নামাজ শুরু করবেন কেন? যে একবার তো আজান দিয়ে শয়তানকে দূর করেছিলেন, ও আবার আইছে, কাজে আবার আপনি একামাত দিয়ে নামাজ পড়বেন। এই জন্য মনে রাখতে হবে একামাত এবং নামাজ শুরু এর মধ্যে যেন ফাঁকা না থাকে, তাহলে আবার কিন্তু ঢুকবে। এই জন্য একামাত শেষ হতে হতেই ইমাম তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করবে। এগুলো সতর্ক হইতে হবে কোন জিনিসটা কি জন্য হয়। নামাজের মারেফাত কাকে বলে? মারেফাত হলো একটা জিনিসের মূল কারণটা বোঝা, যে কোন কারণে কি জন্য কোন জিনিসটা আমি করছি, এটা বোঝার নাম হচ্ছে মারেফাত। মারেফাত মানে গাছতলায় বসে থাকা না, জঙ্গলে থাকা না, সালার চট পড়া না। মারেফাত হলো একটা বিষয় সম্পর্কে বোঝা, যে এই কাজটা আমি কেন করছি, কি জন্য, মূল রহস্যটা কথা। এভাবে প্রত্যেকটাই রহস্য আছে। এখন শুধু একটু আজানের কথা প্রসঙ্গ আসলো। তো সম্মানিত শুধু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার পাঁজরের হাড্ডি থেকে
মা হওয়াকে সৃষ্টি করলেন। মনে রাখতে হবে, যেমন ভুল না করেন, পাঁজরের হাড্ডি যারা সৃষ্টি হয় তারা হয় জোড়া, বীর্য থেকে যারা সৃষ্টি হয় তারা হয় সন্তান। নারী পুরুষের সম্মিলিত বীর্যে আমরা পৃথিবীর সৃষ্টি হয়েছি। নুতফাতেন আমসাজ কোরআনে বলা হয়, নুতফাতেন আমসাজ, সম্মিলিত বীর্য, পিতা এবং নারী এবং পুরুষ দুজনের বীর্য। পুরুষের স্পার্ম, নারীর ওভাম, পুরুষের শুক্রপিণ্ড, মায়ের ডিম্বকোষ। এই শুক্রকে যখন ডিম্বকোষকে কামড়িয়ে ধরে তখন মা গর্ভবতী হয়, এটা বীর্যের মধ্যে থাকে। এভাবে গর্ভের সূচনা হয়। তো তাফসীরে বলা আছে যে পুরুষের বীর্য থেকে সন্তানের হাড্ডি এবং রগ সৃষ্টি হয়, আর মায়ের বীর্য থেকে সন্তানের রক্ত, মাংস, চুল সৃষ্টি হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির রহস্য। তো এভাবে আল্লাহ বলেন সুম্মা মিন নুতফাতেন। তো মাটির পরে আমরা নুতফায় কিভাবে আসলাম? অর্থাৎ মাটির থেকে আদম সৃষ্টি করা হলো, আদম থেকে হাওয়া সৃষ্টি করা হলো। এই দুজনকে সৃষ্টি করার পরেই আমাদের যে পানি, মাটি, আগুন, বাতাস আদমের সাথে নেওয়া হয়েছিল, এইটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমাদের পানি, মাটি, আগুন, বাতাস বীর্যে রূপান্তরিত হয়ে গেল। এই বীর্যের ভিতর থেকে এখন আমাদের জন্ম, এটা পৃথিবীতে এই জন্মের ধারাটা প্রবাহিত হয়ে গেল। আবার বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন। আপনারা জানেন কিনা বলতে, আমি কিন্তু 30 পারা কোরআনের তাফসীর লিখেছি এবং এই 10 খণ্ডের তাফসীরটা আমার লেখা হয়েছে। আমি 2000 সালে চাকরি রিজেন দিয়েছি। আমি তো প্রিন্সিপাল ছিলাম ফাজল মাদ্রাসা। আমার তখন 10 বছর চাকরি ছিল আরও, কিন্তু আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমি দেখি যে কোরআন নিয়ে গবেষণা করতে গেলে যে সময় লাগে, তাতে প্রিন্সিপাল পদে চাকরি করা সম্ভব না। প্রিন্সিপাল পদে চাকরি করলে তাদের মাথা সবসময় মানে অফিসিয়াল কাজে গরম থাকে, তারা নিরিবিলি চিন্তা করতে পারে না। অনেক সময় সৎ চিন্তাও করা যায় না, সমস্যা হয়। এই যে চাকরি রিজেন দিয়ে কোরআন নিয়ে আল্লাহর কাছে এতটুকু বলছি যে আল্লাহ, আমার এই জীবনের বাকি সময়টা আমি কোরআনের জন্য অপেক্ষা করলাম, আপনি কবুল করেন। তো এইভাবে চিন্তা করার পরে 2000 সালে চাকরি দিয়ে ছাড়া দেওয়ার পরে দীর্ঘ ধরেন 15-16 বছর পর্যন্ত আমি কোরআনের উপরে শুধু স্টাডি গবেষণা করেছি। করার পরে 17 সাল থেকে আরম্ভ করে এই 21 সাল পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে 30 পারা কোরআন শরীফ আমার লেখা, তাফসীর লেখা, এবং 10 খণ্ডে তাফসীরটা 3000 পৃষ্ঠার ঊর্ধ্বে তাফসীর। এটা আমার এই গত মাসে ডিসেম্বর মধ্যে ইনশাআল্লাহ ছেপে বের হয়েছে। আপনাদের দেখাবো, তাফসীর দেখাবেন আপনাদের, আজ আমার গাড়ির মধ্যে। তো এই তাফসীর আল্লাহ আমাকে লেখার তৌফিক দিয়েছে। তো এই তাফসীর কেন লিখেছি, আপনারা এখানে এমন লোক আছেন যে 10-20টা তাফসীর পড়েছেন, তো পড়েছেন, প্রত্যেকটা তাফসীরই ভালো, সবাই আমার সাথে জ্ঞানী, কিন্তু আমার যে কথাগুলো এগুলি কিন্তু আপনারা বলতে পারবেন না কেউ যে এইটা আমরা কেউ পাইছি, ধারাবাহিক পারবেন না বলতে। আমি শরীয়তপুরে একদিন তাফসীর করে নামছি, একটা ছেলে খুব ব্রেনি, তাহলে হুজুর আমি 27টা তাফসীর পড়ছি, কিন্তু আপনার এই কথা আমি পাইনি কোথাও। তা আমার তাফসীর না লেখলেও হয়তো, কিন্তু আমি কেন লিখেছি আমার আলোচনা শুনলেও বুঝবেন। আর আপনারা তো গ্রাম অঞ্চলে বসবাস করেন, এখন তো গ্রাম আর শহর সবই সমান হয়ে গেছে, কাজে আমার ইউটিউবে আলোচনা শুনবেন। আমার হাজার হাজার আলোচনা আছে, সারা পৃথিবীর মানুষ আমার আলোচনা শোনে, এবং আপনাদের দোয়ায় খুব জ্ঞানী মানুষেরা সারা পৃথিবীর আমার আলোচনা শোনে। তো আপনারাও শুনবেন কোরআনের তাফসীর। আমি দুটি প্রিন্সিপাল আমার বন্ধু মানুষ আমাকে আহ্বান করেছে, আমি সাড়া দিয়েছি। আপনারাও আমার বন্ধু, আপনারা ভালোবাসেন আমাকে, তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আসছি। কিন্তু এখন তো আর আশা করতে পারি না, সবসময় ভয় যে কখন আল্লাহ ডাক দেয়, ডাক দিলি তো ডাকে সাড়া দিতে হবে। কাজে এই জন্য আল্লাহ তাআলা আমাকে যে সুযোগ দিয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না, যে এতটুকু সময়ের মধ্যে আমার 30 পারা কোরআন শরীফের তাফসীর, এবং একেবারে ছোটও না একেবারে বড় না, 3000-এর ঊর্ধ্বে, 3000 পৃষ্ঠার ঊর্ধ্বে আমার এই তাফসীরটা ইনশাআল্লাহ বের হয়েছে। যেগুলি বেশি প্রয়োজন না সে জায়গায় আমি বেশি কিছু লিখিনি, কিন্তু জটিল জায়গাগুলো সবই ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করেছি, এবং এগুলো যারাই পড়বেন সমাধান ইনশাআল্লাহ পাবেন। তো এখানে দেখেন আল্লাহ তাআলা যেটা সরাসরি বলেছে, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, অর্থাৎ আদমের পরে হাওয়া সৃষ্টি হলো। এই আদমাকে সৃষ্টি করার পরে আমাদের পানি, মাটি, আগুন, বাতাস যেটা আদমের মধ্যে ছিল, এটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিলেন, এবং এই বীর্যের ধারা পৃথিবীতে প্রবাহিত করে দিলেন। সেই ধারার মধ্য থেকে
আজকে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করছি। এই কথাটা কোরআনে আল্লাহ বলছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। নুতফার পরে আলাকা, অর্থাৎ পিতামাতার সম্মিলিত বীর্য থেকে যখন এক মহিলা গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার পরে 40 দিন পরে সেটা রক্তের আকার ধারণ করে, এটাকে আলাকা জমাট রক্ত বলে। 40 দিন, বীর্যটা 40 দিন পরে রক্তের আকার ধারণ করে। দ্বিতীয় 40 দিনে এক টুকরা মাংসের আকৃতি ধারণ করে। টুকরোটা এতটুকু বড় যে একটা মাংসের টুকরা মানুষ মুখের মধ্যে ঢুকে চিবাতে পারে, অতটুকু একটা টুকরা 80 দিনে মাতৃগর্ভে অতটা টুকরা সৃষ্টি হয়। তৃতীয় 40 দিন, 3 আর 3 40 120 দিনে পেটের মধ্যে হালকা একটা হাড্ডির অবকাঠামো সৃষ্টি হয় এবং একটা দেহের আকৃতি সৃষ্টি হয় এবং তার মধ্যে প্রাণ আসে। তাহলে পিতামাতার মাধ্যমে যে মহিলা গর্ভবতী হলো, ওইটা কিন্তু ওটার মধ্যে কিন্তু প্রাণ নাই। প্রাণটা আল্লাহ তাআলা 120 দিন পরে আলমে আরোহা থেকে ওখানে আল্লাহ রুহটা ঢুকাই দিলেন। কিভাবে যে রুহটা ঢুকাইলো কেউ বলতে পারেন? পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারে যে 120 দিনে 3টা পর্দার আড়ালে এই মায়ের এই পেটের চামড়ার আবরণ, তারপরে গর্ভথলির আবরণ, তারপর গর্ভফুল, তার আবরণ, এই 3টা আবরণ কোরআন পাক আল্লাহ বলেছেন ফি যুলুমাতিন সালাস, 3টা কঠিন অন্ধকারের মধ্যে সংরক্ষিত করে সেখানে তোমার জন্ম প্রক্রিয়াকে আমি অ্যাডভান্স করেছি। কিভাবে সুরক্ষিত জায়গায় তোমাকে তোমার এই জন্ম প্রক্রিয়াকে অ্যাডভান্স করা হয়েছে তুমি দেখো। এভাবে জন্ম প্রক্রিয়াকে আল্লাহ তাআলা, তাহলে দেখা যায় যে যার দ্বারা শুরু হলো সেটার মধ্যে প্রাণ নাই। প্রেরণা আসলো কতদিন পরে? 120 দিন পরে আল্লাহর পক্ষ থেকে প্রেরণা আসলো। কিভাবে আসলো এটা কারো বলার কোনো ক্ষমতা নাই। তাহলে এখন এই দ্বিতীয় স্তরটা একটু বলার আগে, 40 দিন পর্যন্ত এটা মানে বীর্যটা 40 দিন পরে রক্তের আকার ধারণ করে। তো দ্বিতীয় 40 দিনে এটা একটা মাংসের টুকরা পরিণত হয়। তো এখন আল্লাহ তাআলা এখানে কি বললেন? খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। এই নুতফা থেকে আলাকা, এটা কিরকম হয়? যে নারী পুরুষের মানে ওভাবাঙ্গ স্পার্ম, পুরুষের শুক্রকীট এবং নারীর ডিম্বকোষ, যখন পুরুষের স্পার্ম যখন ওই ডিম্বকোষে কামড়ে ধরে, ধরার পরে ওটা মহিলাদের জরায়ুর ওয়ালে, জরায়ুর স্ক্রিনে এটা ঝোঁকের মতো কামড় দিয়ে ঝুলে থাকে এবং এত সূক্ষ্ম যে অনুবীক্ষণ যন্ত্র তো আপনি দেখতে পাবেন না। 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ ক্ষুদ্র একটা স্পার্ম পুরুষের শুক্রকীট, মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ। কোনো যন্ত্র দেখাই যায় না যে এইখানে একটা মানুষ আছে। এই মানুষ, আমরা এত বড় মানুষ, এই মানুষটা এমন ভাবে সূক্ষ্ম অবস্থায় আল্লাহ রাখেন যেটা মানে অনুবীক্ষণ মাইক্রোস্কোপ ছাড়া দেখাই যায় না। এত সূক্ষ্ম একটা বস্তুর মধ্যে এই যে আপনারা মানুষগুলা বসা, এরকম একটা মানুষকে আল্লাহ তাআলা ওখানে সংরক্ষিত করেছেন। কিভাবে করলেন এটা ভেবে দেখেন। আল্লাহ এগুলো ভেবে দেখতে বলেছে যে তুমি ভেবে দেখো, তোমার সৃষ্টি সম্পর্কে তুমি ভাবো, তাহলে তুমি আল্লাহকে চিনতে পারবে। তো এইভাবে ডিম্বকোষকে যখন শুক্রকীট কামড়িয়ে ধরে, ধরার পরে এটা জোকের মতো নারীর জরায়ুর স্কিনে ওয়ালে এটা জোকের মতো কামড়িয়ে ঝুলে থাকে। ওই ছোট্ট জোক দেখেন না, কামড়িয়ে ঝুলে থাকে, ওই রকম ঝুলে থাকে। এইটাকে বলা হয়েছে আলাকা, মানে ঝুলন্ত বস্তু। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, মাটি থেকে আমরা বীর্যে রূপান্তরিত হলাম। এই বীর্য থেকে ঝুলন্ত বস্তু আলাকা, এই ঝুলন্ত বস্তু থেকে এক টুকরা মাংসপিণ্ড, তার থেকে হাড্ডির স্কেলেটন, হাড্ডির অবকাঠামো এবং তার মধ্যে প্রাণ। এই প্রাণটা যে কিভাবে ঢুকলো এটা বলার কোনো ক্ষমতা আমাদের নাই। এই প্রাণটা যেভাবে ঢুকেছে আমাদের অজান্তে, আমাদের অলক্ষ্যে, এই প্রাণটা ওই রকম আমাদের অজান্তেই এটা এখান থেকে আবার বের হয়ে চলে যাবে। যখন যাবে, কিভাবে যাবে, কখন যাবে, কোনো খবর নাই। শুধু খবর আসবে কি, ডাক্তারে বসে নাই, হাসপাতালে ডাক্তারের বইকে বসে কি
নাই। কি নাই? দেখেন তো, মানুষটা সব আছে, সবই আছে, কি নাই? নাই হলো ভিতরে একটা জিনিস ছিল, সেইটা নাই। সেটা কি? চারটা জিনিসের সমন্বয় একটা জিনিস, সেটা হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই চারটা জিনিস প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, যার জন্য আমরা আজকে এক জায়গায় বসে কথাবার্তা বলছি, শুনছি। এই চারটা জিনিস যদি বের হয়ে যায়, তখন খবর হবে কি? নাই। এই নাই গেল। মানুষ যখন ঘুমায় তখন এই চারটা জিনিসের তিনটা জিনিস বের হয়। আল্লাহু ইয়াকবিদুল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। হুজুর একটু হালকা গরম পানি রাখবেন, অল্প অল্প করে। সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ যখন নিদ্রা যায় তখন তার যে নফসগুলি বের হয়ে যায়, এটা আল্লাহ বুঝে নেন, আল্লাহর দায়িত্বগুলো বের হয়। আমরা ঘুমাই তখন তিনটা নফস বের হয়, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। শুধু রুহটা থাকে। এই রুহটা থাকার জন্য আমাদের শ্বাস প্রশ্বাস চলে, কিন্তু আমাদের কোনো কার্যক্ষমতা থাকে না। ঘুমের মানুষের কাছ থেকে সব সম্পদ নিয়ে গেল চোরে, কিন্তু কিছুই আপনি বলতে পারলেন না। ঘুমের মানুষ তো মরার মতোই। ঘুম থেকে যদি মানুষ না জাগতো, ঘুম আর মরার সমানই ছিল, কিন্তু মানুষ জাগ্রত হয় বলে বোঝা গেল যেটা ঘুমাইছিল। আর যদি না জাগে তো ওইটাই শেষ। তাহলে মানুষের ঘুম আগে বোঝেন, তাহলে মৃত্যু বুঝবেন। ঘুমের সময় একটা মানুষের তিনটা জিনিস বের হয়ে যায়, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই তিনটা ঘুমের সময় মানুষের বের হয়। তো এখন দেখেন আল্লাহ তাআলা এখানে কি ভাষা ব্যবহার করে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। মৃত্যুর সময় যখন মানুষের আত্মাগুলি বের হয়, নফস বের হয়, এটা আল্লাহ হস্তগত করেন। এবং ঘুমের সময় যেগুলি মানুষগুলি মরে না, তাদের আত্মাগুলিও আল্লাহ তাআলা হস্তগত করেন। তো এই আল্লাহ তাআলা ইয়াতাওয়াফা মানে হস্তগত করা। তো ইয়াতাওয়াফা মানে হস্তগত করা, তার কারণ কি? আপনারা দেখেন ওয়াফাত শব্দটা, এই যে ওয়াফাত শব্দটা আমরা ব্যবহার করি, ওয়াফাত আর কতল। ওয়াফাত হলো যে স্বাভাবিকভাবে মারা গেছে, তাকে বলি কি ওয়াফাত পেয়েছে। আর যদি কেউ হত্যা করে তাকে মার্ডার হয়েছে কত, এটা বলি না। এই ব্যবধানটা কি কন? ওয়াফাত শব্দের অর্থ হলো পুরোপুরি বুঝে নেওয়া। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা অর্থ আল্লাহ তাআলা মানুষের নফসগুলি পুরোপুরি বুঝে নেন। পুরোপুরি বুঝে নেওয়ার অর্থ হলো এই পৃথিবীতে মনে করেন 800 কোটি মানুষ, তো একসঙ্গে 400 কোটি মানুষ ঘুমায়। পৃথিবীর এক পিঠে দিন আর এক পিঠে রাত। তো এই জন্য আপনি প্রতিদিন অর্ধেক মানুষ একসঙ্গে ঘুমায়, 400 কোটি মানুষ ঘুমায়, 400 কোটি মানুষ কাজ করে, 400 কোটি মানুষ আল্লাহর ইবাদত করে, 400 কোটি মানুষ ঘুমায়। কি কথা বলতে পারছেন? এই যে মানুষের ইবাদত, কি তাফসির করব বলেন? তাফসির করতে বসে আর আগাইতে পারি না। আল্লাহ তাআলা বলেন আলাউদ্দিন ওয়াসবা, আল্লাহর আনুগত্য সার্বক্ষণিক, সর্বদা আল্লাহর আনুগত্য চলতেই থাকে। এই জন্য সারা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে নামাজ পড়তো, তো সার্বক্ষণিক আল্লাহর আনুগত্য থাকতো না। জাপানে জোহরের নামাজ শুরু হয়, জাপান আপনার পূর্ব দিকে জাপান, এই জাপানে জোহরের নামাজ শুরু হয়, তখন আপনি দেখবেন এই জাপানে সূর্যটা আছে, জোহরের নামাজ শুরু হলো, এরপরে জাপান থেকে সূর্যটা আসছে আগাইয়া চীনের মধ্যে ঢুকলো, তখন চীনে জোহরের নামাজ হলো, ওয়াক্ত হলো। চীন থেকে সূর্যটা ভারতে ঢুকলো, ভারতে জোহর ওয়াক্ত হলো। ভারত থেকে সূর্যটা পাকিস্তানে ঢুকলো, পাকিস্তানে জোহর ওয়াক্ত হলো। পাকিস্তান থেকে সূর্যটা আফগানিস্তানে ঢুকলো, আফগানিস্তানে জোহর ওয়াক্ত হলো। আফগানিস্তান থেকে সূর্যটা ইরানে ঢুকলো, ইরানে জোহর ওয়াক্ত হলো। ইরান থেকে সূর্যটা সৌদি আরবে ঢুকলো, সৌদি আরবে জোহর ওয়াক্ত হলো। সৌদি আরব থেকে সূর্যটা মিশর, নাইজেরিয়া থেকে আরম্ভ করে মরক্কো পর্যন্ত সূর্যটা চলে গেল। এখন মরক্কোর লোকেরা যখন জোহরের নামাজ পড়ে, তখন জাপানের লোকেরা এশার নামাজ পড়ে। কি ঠিক কিনা বলেন? তাহলে এই যে নামাজ একসঙ্গে না পড়ে পর্যায়ক্রমে নামাজটা পড়ছে মানুষ, কেন?
আল্লাহ বলেন আলাউদ্দিন ও অসেবা, যে আল্লাহর আনুগত্য সার্বক্ষণিক আনুগত্য থাকবে। কাজে যদি সবাই এক সময় নামাজ পড়েন তো অন্য সময় আনুগত্য থাকবে না। এই জন্য এই নামাজকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে, সূর্য আস্তে আস্তে হাঁটে আর আস্তে আস্তে মানুষ নামাজ পড়ে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলি যারা বোঝে না তারা বলে আমি সৌদি আরবের সাথে ঈদের নামাজ পড়ব। কথা বলতে পারছেন? এগো মাথার মধ্যে কিচ্ছু নাই, এরা অযথাই এই কথা বলে। তাদের এই কথা যদি আল্লাহর কোরআনের তারা বুঝতো যে আলাউদ্দিন ওয়াসেবা, এই যে ছোট্ট আয়াতের অর্থটা কি, সার্বক্ষণিক আনুগত্য আল্লাহ চলতে থাকবে। এই জন্য আমরা ঘুমাবো তখন আমেরিকার লোকেরা আল্লাহর ইবাদত করতে থাকবে, ওরা ঘুমাবে তখন আমরা আল্লাহর ইবাদত করতে থাকবো। আলাউদ্দিন ওয়াসেবা, আল্লাহর আনুগত্য সর্বদা চলমান থাকবে। সকলে বলো সুবহানাল্লাহ। কোরআন যে কত সুন্দর এটা আপনি চিন্তা করে পারবেন। কিন্তু আজকে দুঃখের বিষয় যে কোরআনের আলোচনার সমাজ থেকে প্রায় গায়েব হওয়ার পথে। আলেম ওলামারা সঠিকভাবে কোরআনের কথা বলেন না। আমার আশ্চর্য লাগে, আমি কি করব, আমরা একটা মানুষ কি করতে পারি। তবে এখন একটা আশার আলো যে আমাদের আলোচনাটা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সারা দুনিয়ার মানুষে আমাদের আলোচনা শুনছে। এই জন্য ভেসতে দেবে কম লোক, যারা ভেসতে দেবে তারা যেন তাদের পথটা খুঁজে পায়। সবাইকে তো হেদায়েত দেওয়ার দায়িত্ব আমাদের না, হেদায়েত পাবেও না। কথা বলতে পারছেন? সবাই হেদায়েত পাবে না, কিন্তু হেদায়েত সবার কাছে পৌঁছাতে হবে। সে মানুষ কি অমান্য করবে। এখন বিষয়টা বুঝতে পারছেন? আপনি যেখানে বসবাস করেন আপনার সূর্যের সাথে আপনার নামাজ, আপনি যেখানে বসবাস করেন আপনার চাঁদের সাথে আপনার রোজা। কোন দেশে কোন চাঁদ কখন উঠলো এত পণ্ডিতগিরি করার আপনার দরকার নাই। আপনি যে দেশে বসবাস করেন ওইখানের সূর্য দেখে নামাজ পড়েন, ওইখানের চাঁদ দেখে রোজা রাখেন, ওইখানের চাঁদ দেখে কোরবানি করেন, ঈদের নামাজ পড়েন। আপনি এত বেশি পণ্ডিত হয়ে যান না। আমরা মানুষরা যে কত পণ্ডিত সেটা আল্লাহ ভালো জানে, যে তোমার কত জ্ঞান আছে। হ্যাঁ, মানুষ হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে বোকা। তার কারণ আপনি 3 দিন একটা মুরগির বাচ্চাকে খুদি চাল, ছোট চাল খুদ দিবেন, তার সাথে পাথর মিশিয়ে দেবেন, দেখবেন ঠোকর মারিয়ে পাথরটা ফেলাই দিয়ে খুদটা খাবে। 3 দিনে মুরগি বাচ্চা। আর 6 মাসের বয়সে মানুষের বাচ্চা পায়খানা করে ধরতে পারে, তা হালুয়ার মতো পায়খানা খাবে। কি ঠিক কিনা বলেন? যে মানুষের বুদ্ধি বেশি না মুরগির বাচ্চার বুদ্ধি বেশি? তাহলে আপনি কেমন করে গর্ব করেন, অহংকার করেন? আল্লাহ তো এই জন্যই বলছে যে তুমি এটা ভেবে দেখো যে তুমি কে, কিভাবে তোমার সৃষ্টিটা হলো, কি খাইয়া তুমি জন্মিলা। মায়েরা যখন গর্ভবতী হয় তখন তার হায়েজ বন্ধ হয়ে যায়। এই হায়েজের রক্তটা আল্লাহ তাআলা মায়ের পেটে সঞ্চয় করে রাখেন, সংরক্ষিত রাখেন। এই রক্তটা খেয়ে পেটে বাচ্চাটা বড় হয়। এখন আমি মার পেট হয়েছি, আপনারা মার পেট হয়েছেন না? সবাই তোমরা এটা হয়েছে, এটা নিয়ে গর্ব করতে পারেন? আমাদের সৃষ্টিটাই তো হয়েছে একটা নাপাক জিনিস দ্বারা। গর্ভবতী হলো, হায়েজ বন্ধ হয়ে গেল, কোথায় গেল রক্তটা? এই রক্তটা আল্লাহ সঞ্চয় করে রেখেছেন এবং এই রক্তটা নাভির সাথে মায়ের সাথে সংযোগ দিয়া এই রক্ত দ্বারা এই সন্তানের লালন পালন এবং সন্তানের যে প্রবৃদ্ধি ক্রিয়া এই রক্তের মাধ্যমে এটা হচ্ছে। তাহলে সৃষ্টিটা কি? শুরু হলো বীর্য থেকে, তারপর রক্ত থেকে। আপনার খাদ্য খেয়ে আমরা এরকম সুন্দর শিশু জন্ম হইয়া বাইর হইলেই সবাই মনে হয়, কেউ মনে করে না যে এটা খারাপ, সবাই মনে চুমা দিয়ে আদর করি, যত্ন করি। কি সবাই মনটা এরকম বলে না যে বাচ্চাদেরকে ধরি? হ্যাঁ, এইটা যে একটা মনের আগ্রহ আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন। এই সৃষ্টির রহস্য বোঝার চেষ্টা করেন যে আসলে আমি কি থেকে সৃষ্টি হয়েছি। আমার সমস্ত দেহটা নাপাক, আমার এই যে চামড়াটা, এটা মানে কভারের উপরের দিকটা ভালো আর নিচের দিকটাও ভালো না। কি আপনি যদি চামড়া খোলেন তা শরীরে পবিত্র বলতে কিছু আছে? রক্ত, মাংস, পায়খানা এগুলি সবই তো নাপাক, ভিতরে তো সবই নাপাক। তা আমার ভালোটা কি? কিছুই তো ভালো না। উপরে একটা আবরণ, আল্লাহ এইটাকে উপর দিয়ে ধুয়ে ফর্সা রাখো, তাহলে তুমি যা পাক হইলে এই দ্বারা ইবাদত বন্দেগী করো। কিন্তু তোমার ভিতর সব নাপাক। কিন্তু তুমি যখন জান্নাতে যাবে তখন তোমার এই ভিতরে কোনো নাপাক থাকবে না, তোমার প্রস্রাব পায়খানা কিচ্ছু থাকবে না, তুমি পবিত্র থাকবে। তোমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানা তৈরি হবে না, তুমি পবিত্র মানুষ হবে যখন তুমি জান্নাতে প্রবেশ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ফালা তুজাক্কু আনফুসাকুম, নিজেদেরকে পবিত্র বলে ঘোষণা করো না,
পবিত্র হতে হলে জান্নাতের কাজ করো, ওইখানে ঢুকতে পারলে তুমি পবিত্র অবস্থায় ঢুকবে, তখন তোমার শরীরের মধ্যে প্রস্রাব পায়খানা থাকবে না। সম্মানিত সুধী, তাহলে আমরা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন, মাটি, সুম্মা মিন নুতফাতিন, মাটির পরে বীর্য, বীর্য থেকে আলাকা, ঝুলন্ত বস্তু। এই আলাকা নিয়ে দেখবেন অনেক তাফসীরকারকরা বিষয়টা এলোমেলো করে ফেলেছেন। অনেক বড় বড় তাফসীরকারকরা এই শব্দটার অর্থ ঠিক মতো লিখতে পারেন নাই। আলাকা মানে কেউ মনে করেন ঝুলন্ত বস্তু, ঝুলন্ত বস্তু ঠিকই আছে। আলাকা মানে জমাট রক্ত, এটাও অর্থ ঠিক আছে, কিন্তু কোন অর্থটা কোন সময় হবে এটা বুঝতে হবে। সম্মানিত সুধী, তো বিষয়টা আপনাদের বুঝে আসতেছে কথাটা? তো এভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে খালাকনাকুম মিন তুরাবিন, মাটি থেকে সৃষ্টি করেছি, সুম্মা মিন নুতফাতিন, তারপরে নুতফা থেকে সৃষ্টি করেছি, এবং সুম্মা মিন আলাকা, তারপর ঝুলন্ত বস্তু হতে সৃষ্টি করেছি। এখন এই যদি সুম্মা সুম্মা কইয়া যখন আলাকা বলে, তখন আলাকা অর্থ হবে ঝুলন্ত বস্তু। আর সুম্মা না বললে যদি আল্লাহ ডাইরেক্ট বলেন, যেমন খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা মানুষকে ঝুলন্ত বস্তু হতে সৃষ্টি করেছে। তখন এই আলাক শব্দের অর্থ ঝুলন্ত বস্তু, যে ওভাবে স্পার্ম যে নারীর জ্বরের স্ক্রিনে যে জোকার মতো ঝুলেছে, এইটাকে বলা হয়েছে খালাকাল ইনসানা মিন আলাক। তো যেখানে সরাসরি বলা হয়েছে যে মানুষকে আলাক দ্বারা সৃষ্টি করা হয়েছে, সেইখানে আলাক মানে ঝুলন্ত বস্তু। আর যেখানে বলেছে মিন তুরাবিন, সুম্মা মিন নুতফাতিন, সুম্মা মিন আলাকাতিন, এখানে আলাকা মানে হবে জমাট রক্ত। যে তোমাকে মাটি ছিলে, তার থেকে বীর্যের বঞ্জির হয়েছে, বীর্য থেকে তোমাকে জমাট রক্ত পরিণত করা হয়েছে, জমাট রক্ত থেকে তোমাকে মাংসপিণ্ডে পরিণত করা হয়েছে। এই সুম্মা সুম্মা দিয়ে যেখানে বলা হয়েছে, সেইখানে আলাক শব্দের অর্থ হবে জমাট রক্ত। আর সরাসরি যেখানে আল্লাহ বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক, সেখানে আলাক শব্দ অর্থ ঝুলন্ত বস্তু। এই বিষয়টাই ভাবে আপনাদেরকে বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষ সৃষ্টি করেছেন, আমরা এভাবে মানুষ সৃষ্টি হয়েছি। তো এই মানুষের অবস্থাটা কি? মানুষের অবস্থা হলো যে প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বারজাক, দুইটা জন্ম, প্রত্যেকটা মানুষের। এগুলি আপনাদেরকে বুঝাতে পারলে আপনাদের মনে একটা শান্তি। একটা জিনিস বোঝেন, পৃথিবীর সমস্ত মানুষের বয়স সমান, এটা একটা বিরাট বিষয়। কোনো মানুষ কারো চাইতে একদিনের ছোট বড় না, সবার বয়স প্রথম থেকে শেষ পর্যন্ত যখন যাবেন সবার বয়স সমান, কেউ কার চাইতে ছোটও না বড়ও না। এটা আপনাদেরকে এটা বোঝানোর দরকার আছে। এটা মানুষ, তার কারণ এই যখন মানুষ ট্রেনিংয়ে যায় তখন কিন্তু যে জিনিসের ট্রেনিংটা দেওয়ায় ওইটার নামগুলো আগে শিখে। তো সকল মানুষ বয়সের সমান, এটা কি করে হয় দেখেন। আমরা একসঙ্গে সবাই জন্মগ্রহণ করেছি, আবার একসঙ্গে হাসের ময়দানে সবাই উঠবো, এটা তো আপনারা বুঝতে পারছেন। হাসের ময়দানে সবাই সিঙ্গার ফুট করে একসঙ্গে উঠবো, এটা হলো দ্বিতীয় জীবনের শুরু। আর একসঙ্গে সবাই জন্মগ্রহণ করেছি, এটা কিভাবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাতে নিয়েছেন, সেখানে জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করেছেন, তারপরে তারা বেহেশত থেকে পৃথিবীতে নেমে আসে। এইখানে একটা কথা আছে, অনেকেই মনে করে থাকেন যে আদমও একটা গুনাহ করে 350 বছর কাঁদছে গুনার জন্য, কিন্তু আসলে এটা আমরা তাফসিরে কোথাও পাই না, আবার আমার তাফসিরে আমি এটা লেখিও নাই। আদম আলাইহিস সালাম বেহেশত থেকে নেমে এসে, তার কারণ হলো আল্লাহ বলছে যে এই গাছের কাছে যাবে না। কেন যাবে না? যে এই গাছের ফল খেলে তোমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আমার জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। কি বুঝতে পারছেন? এই গাছের ফল খাইলে তোমার পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, এই জন্য এই গাছের ফল খাবে না। কিন্তু এই কথাটা আল্লাহ ভাঙ্গাই বলে, বসে এই গাছের ধারে কাছে যাবে না, ওলা তাকরাবা হাদিস, এই গাছের কাছে যাবে না। কিন্তু গেলে যে ক্ষতিটা কি হবে এটা কিন্তু আল্লাহ বলেননি। শয়তান জান্নাতে ঢোকার পরে ওই আদমাকে সেতারের বাজনা বাজিয়ে গাছের গোড়ায় নিয়ে আসে।
নিয়ে আসার পরে এখন বলে যে শোনো, তোমরা এখানে আসছো বেড়াইতে, আল্লাহ বেড়াইতে নিয়ে আসে, তোমাদের বেড়ানো শেষ হলে তোমাদেরকে আবার পৃথিবীতে পাঠাই দিবে, পৃথিবীতে পাঠাই দেওয়ার পরে তোমরা মরে যাবে। এখন আদমা বলে যে মরে কেমনে? তখন শয়তান দেখাই দিল যে এভাবে তুমি মরে যাবা, তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, তোমার জিহ্বায় কথা হবে না, তোমার নড়চড় থাকবে না, তুমি এভাবে নিথর নিস্তব্ধ হয়ে মরে যাবে। তখন আদমা চিন্তিত হয়ে গেলেন যে আমরা পৃথিবীতে মরে যাব, তার কারণে তো মানুষ মরে নাই, নূতন মানুষেরাই প্রথম মানুষ। এখন না চিন্তিত হয়ে পড়ে যে আমরা মরে যাব, এই মনের মধ্যে একটা চিন্তা ঢুকাই দিল শয়তান। চিন্তা ঢুকাই দেওয়ার পরে আবার তাদেরকে বুঝায় বলে যে শোনো, আমি তোমাদের একটা পরামর্শ দিতে পারি, আমার পরামর্শ তোমরা গ্রহণ করো, তাহলে তোমরা আর মরবে না। তো সেটা কি? তো সেটা হলো এই যে একটা গাছ, এই গাছের ফল খাইতে তোমাদেরকে আল্লাহ নিষেধ করছে। কেন করছে জানো? যে তোমাদেরকে এখানে বেড়াইতে নিয়ে আসে, বেড়ান হইলে পাঠাই দিবে, আর এই গাছের ফল খাইলে তারা এখান থেকে আর যায় না, তারা বৃদ্ধ হয় না, তারা ফেরেশতা হইয়া যায়, এখান থেকে আর তাদেরকে যেতে হয় না। কাজে তোমাদেরকে এখানে রাখবে না বলেই আল্লাহ তাআলা এই গাছের ফল খাইতে নিষেধ করছে। কাজে আমি তোমাদেরকে বলছি, এই গাছের ফল খাইলে তোমরা অমর হয়ে থাকবে। হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে থাকবে, তোমরা কোনোদিন ধ্বংস হবে না, তোমাদের দেহ কোনোদিন মানে যৌবন হারা হবে না। অর্থাৎ এক কথায়, হ্যাঁ, এটা তোমরা ফেরেশতা হয়ে যাবে। আও তাক মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা ফেরেশতা হয়ে যাবে, অনন্তকাল বসে থাকবে। এইভাবে শয়তান যখন বুঝালো, তখন আদম হওয়া রাজি হলো যে তাহলে এই গাছের ফল খেলে আমাদের যেতে হবে না। কিন্তু এই গাছের ফল খাওয়ার পরেই তো বিপদ হয়ে গেল, জান্নাতে পোশাক নষ্ট হয়ে গেল, অল্প সময় পরে প্রসাব পায়খানার ব্যাগ হবে। তবে আল্লাহ তাআলা আদম হওয়াকে জান্নাতে ক্ষমা করে দিলেন, জান্নাতে পোশাকের ব্যবস্থা করে দিলেন, সম্মান দিলেন। সূরা তহার মধ্যে এটা আছে, দেখেন। দেওয়ার পরে আল্লাহ বললেন যে তোমাদেরকে আমি ক্ষমাও করলাম, পোশাকও দিলাম, সম্মানও দিলাম, কিন্তু এখানে থাকতে পারবো না। তার কারণ অল্প সময়ের মধ্যেই তোমার পেটের মধ্যে প্রসাব পায়খানার ব্যাগ হবে, আমার জান্নাতে প্রসাব পায়খানার ব্যবস্থা নাই, এই জন্য তোমাদেরকে নামতে হবে। নামার কারণ হলো যে ফল শয়তান তাদেরকে খাওয়িয়েছে, অল্প সময় পরে প্রসাব পায়খানার ব্যাগ হবে, এই জান্নাতে প্রসাব পায়খানার ব্যবস্থা নাই, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে নামতে বলেছেন, এটা শাস্তির জন্য। অনেক বক্তা সাহেবরা ওয়াজ করে, বাবা আদম আর মা হাওয়া অপরাধ করছে, এই সাজা আমরা ভুগি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেন, আল্লাহ তাদের ওয়াজরাতুন বেজার ওখরা, কোন বহনকারী অপরের বোঝা বহন করবে না। এটা আল্লাহ কোরআন আয়াত। তা আদম হাওয়া অপরাধ করলে এই বোঝা আমরা বহন করবো কেন? তা আমরা বহন করি না। আদম হাওয়া অপরাধ করেছে, এই বোঝা তারাই বহন করেছে। তার অর্থ হলো এই যে আদম হাওয়াকে আল্লাহ তাআলা এখানে বেড়াইতে নিয়ে আসে, আল্লাহ নিজ দায়িত্বে ফেরেশতাদের আসে, আবার আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ফেরেশতাদের কাছে পাঠিয়ে দিবে। কাজে এই ছিল আদম হওয়ার জন্য আল্লাহর বিধান। কিন্তু ওরা যখন এই আগাম ফল খাইয়ে বসলো, তখন নির্ধারিত সময় পর্যন্ত বেড়াইতে পারবে না, এর মধ্যেই প্রস্রাব পায়খানা ব্যাগ হয়ে যাবে। কাজে এই বেড়ানটা পুরাপুরি হলো না, এইটুক তারা ঠকেছে এই গাছের ফল খেয়ে। কাজে আদম হওয়ার অপরাধ এটা আমরা ভোগ করবো, এইরকম কথা যদি কেউ বলে সেটা অজ্ঞতা। কাজে এরকম যেন কেউ না বলে। তো এভাবে আল্লাহ তাআলা আদম হওয়াকে জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করার জন্য আদেশ দিলেন। জিবরিল আমিনকে বললেন তাদের সাথে পর্যাপ্ত পরিমাণে জান্নাতের খাদ্য নিয়ে যাও, হেভারসা ক্লান্স খাদ্য নিয়ে যাও, পৃথিবীর খাদ্য তৈরি হতে অনেক দেরি হবে। পৃথিবীর খাদ্য তৈরি হতে অনেক দেরি হবে। কাজে আদম অনাহারে না থাকে, এই খাবার সাথে করে নিয়ে যাও। জান্নাতে খাবার কোনোদিন পচেও না, নষ্ট হয় না, 1000 বছর 20 বছরও নষ্ট হবে না কোনোটাই। কাজে এইভাবে জিবরিল আমিনকে সাথে করে আদমকে আল্লাহ পৃথিবীর পা দিলেন, সঙ্গে করে হেভারসা ক্লান্স জান্নাতের খাবার সাথে নিয়ে আসলেন, যা খেতে থাকলেন। এরপরে কিভাবে চাষ করতে হবে, কিভাবে ফসল বুনতে হবে, কিভাবে লাঙল বানাতে হবে, জোয়াল বানাতে হবে, কিভাবে হাল চাষ করতে হবে, এই সমস্ত জ্ঞান আদম আলাইহিস সালামকে জিবরিল আমিন তাকে শিখিয়ে দিলেন। এইভাবে পৃথিবীতে প্রথম মানুষ, তারা পৃথিবীর সব কাজকর্ম তারা শিখলেন। এবং আল্লাহই বলেছেন যে আদমকে আমি সব ধরনের জ্ঞান দান করেছি। তো এখন আমরা জানতে পারলাম যে আদম হাওয়াকে জান্নাত থেকে নামার আদেশ দেওয়ার কারণ হলো কোনো পাপ না। যেহেতু আল্লাহই বলেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম ফানাসিয়া, যে আদম থেকে আমি একটা প্রতিশ্রুতি নিয়েছিলাম,
আদম আমার প্রতিশ্রুতিটা ভুলে গেছে, মনে ছিল না যে আল্লাহ এই গাছটা মানা করেছে। কাজে মনে না থাকলে এটা গুনাহ হয় না। রমজান মাসে আপনারা যদি ভুলক্রমে খাদ্য খান তাতে রোজা ভঙ্গ হয় না। কাজে আদম ভুলে গেছে, আল্লাহ নিজেই কোরআন পাকে বলেন যে আদম ভুলে গেছে। কাজে এই জন্য এটা আদমের কোনো অপরাধ হয়নি। সম্মানিত সুধী, তো আমরা সব মানুষের বয়স সমান। আদমকে আল্লাহ তাআলা পৃথিবীতে আবার পাঠিয়ে দিলেন আরাফাত ময়দানের নামানে ইরাক নামে জায়গায়। আরাফাত ময়দানে জাবালে রহমতে ওই পাহাড়ে আদম আলাইহিস সালাম বসবাস করতেন। আরাফাত মানে জাবালে রহমত, যেখানে আরাফাতে আপনারা হজ করেছেন যে মসজিদের নামিরায় জোহর আসর একসঙ্গে পড়ার পরে যে এই পাহাড়ের কাছে সবাই রোনাজারি কান্নাকাটি করে, এইটা হলো আদম আলাইহিস সালামের বসত বাড়ি জাবালে রহমত আরাফাতে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর পর আদমের পিঠে কুদরতি হাত বুলিয়ে আল্লাহ তাআলা এভাবে আদমের 120 জোড়া সন্তান এটা আল্লাহ সৃষ্টি করলেন। সেই 120 জোড়া সন্তানের পিঠে হাত বুলাইয়া তাদের সন্তানকে সৃষ্টি করা, পিঠে হাত বুলাইয়া তাদের সন্তান, এভাবে প্রত্যেকটা সন্তানকে তার পিতার পিঠ থেকে বের করা হলো পর্যায়ক্রমে। আমাকে আমার বাবার পিঠ থেকে আল্লাহ হাত বুলাই বের করছে, আপনাদেরকে আপনার বাবার পিঠ থেকে হাত বুলিয়ে আল্লাহ বের করছেন। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষগুলি আল্লাহ তাআলা তাদের পিতাদের পিঠে মশা দিয়া আল্লাহ বের করেছেন। দেখেন কোরআনের আয়াত, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। দেখেন এখানে উলামায়ে কেরাম বলেন মিন যুহুরিহিম, তাদের পিঠ থেকে, যুররিয়াতাহুম তাদের সন্তানদেরকে বের করা হয়েছে। কি ঠিক আছে? মিন যুহুরিহিম, তাহলে আল্লাহর একার পিঠ থেকে নয়, আদমের একার পিঠ থেকে নয়, সকল আদম সন্তানদের পিঠ থেকেই পর্যায়ক্রমে তাদের সন্তানদেরকে বের করা হয়েছে। তাহলে আদমের একার পিঠ থেকে তার সন্তান বের করা হয়েছে, তার সন্তান থেকে সন্তান, এভাবে পর্যায়ক্রমে, শুধু আদমের পিঠ থেকেই সবাইকে বের করা হয়নি। তাহলে এখন আমরা সবাই মুহূর্তের মধ্যে পর্যায়ক্রমে আমরা সবাই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব আল্লাহর সামনে আমরা জীবিতভাবে হাজির হলাম। হাজির হওয়ার পরে আল্লাহ একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা কি বলেছি? বালা, কালু বালা, সবাই বলছে আপনি আমাদের রব। এই বালা মানে হ্যাঁ, হ্যাঁ আপনি আমাদের রব, এইটা বলার কারণে আমরা সবাই মুসলমান। কোন সন্তান নাবালেগ বাচ্চা কাফের না, যেহেতু সে আল্লাহকে দেখে আল্লাহকে রব বলে স্বীকার করেছে। এই জন্য কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মুশরিক এদের ঘরে নাবালেগ ছেলে যদি মারা যায় তারা জান্নাতি হবে, যেহেতু তারা আল্লাহকে দেখে বালা হ্যাঁ বলে সাক্ষী দিয়েছে, হ্যাঁ বলে সাক্ষী দিয়েছে। তো এই জন্য সমস্ত নাবালক শিশু এরা জান্নাতি। এইভাবে আমরা সব মানুষগুলি একবার আমরা আদম আলাইহিস সালামের পর্যায়ক্রমে তার সন্তানদের পিঠ থেকে আমরা বের হয়ে আল্লাহকে সাক্ষী দিছি। সাক্ষী দেওয়ার পরে আমাদেরকে এক সঙ্গে সবাইকে মৃত্যু দিয়ে দিয়েছে আল্লাহ। সাক্ষীটা নিয়েই আমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেছেন। এই জন্য কোরআন পাকে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা মরা ছিলে। কি হলো? আমরা মরা ছিলাম কিনা? আল্লাহকে দেখে সাক্ষী দিলাম, দেওয়ার পর আমাদেরকে মেরে ফেলানো হলো, আমরা মরা ছিলাম। আর মরা মানুষকেই কবর দেওয়া হয়। রুহু যে কোথায় থাকে, ইল্লিন সিজিন, আমরা শুধু বলতে পারি ইল্লিন সিজিন, এই জায়গাটা চিনি আমরা কেউ? মোমেনের রুহু ইল্লিনে থাকবে, কাফের সিজিনে থাকবে, শুধু নাম জানি, কিন্তু ওই জায়গা আমরা চিনি না, তার বিবরণ দিতে পারি না। তাহলে মানুষকে যে কবর দেওয়া হয় এটা হলো ধর, অর্থাৎ পানি, মাটি, আগুন, বাতাসের পদার্থ কবর দেওয়া হয়। আর প্রথমবার যখন আমরা মৃত্যুবরণ করছি সে সময় আমাদের রুহু ছিল রুহু জগতে, আর পদার্থের দেহটা এইটা বাবাদের পিঠে, বীর্য পদার্থের দেহটা বাবার পিঠ থেকে বাইর করা হয়েছে, বাবার পিঠে ঢুকানো হয়েছে। আমাকে আমার বাবার পিঠে, বাবাকে দাদার পিঠে, দাদাকে তাহের পিঠে, এভাবে পর্যায়ক্রমে ঢুকানো হয়েছে। এভাবে আমাদের মৃত্যু হয়ে গেল। কি কথা বলতে পারছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করেছো, তোমরা তো মরা ছিলে। শোনেন, এই আর তাপ সৃষ্টি লাগে আলেমদেরকে। আমার কিছু কিছু ছাত্র ছিল,
যারা ডক্টরেট ডিগ্রি নিয়ে পাশ করছে তারা আমার কাছে বাসায় এসে তাফসির পড়েছে আমার কাছে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। তার কারণ তাফসিরে আমরা যে কথাগুলো বলছি এখানে তো আপনার আলেমালামও বসা আছেন, কিন্তু এই কথাগুলো কোথার থেকে কিভাবে আসে আল্লাহ ভালো জানে। তো এই কথাগুলি দেখেন যে 100% সত্য। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে কুফরি করছো, তোমরা তো মৃত ছিলে। আমরা কিভাবে মরা ছিলাম? ওই যে আদমের পিঠ থেকে বের করে আল্লাহ সুবহানাহু সাক্ষী নিয়ে আমাদেরকে আল্লাহ মরণ দিয়ে দিয়েছে। সব মরার পরে কবর কোথায়? আমাকে আমার বাবার পিঠে ঢুকাইছে, বাবাকে দাদার পিঠে, দাদাকে তার পিঠে ঢুকাইতে সব শেষ পর্যন্ত আবার সেই আদমের পিঠে। এটা হলো আমাদের প্রথম মরণ। এখন দেখেন যে আল্লাহ তাআলা আমাদের মরণ থেকে জীবিত করেছে। তার কারণ কি? তার কারণ হলো এই যে তোমরা মরা ছিলে, সেখান থেকে তোমাদেরকে আমি জীবিত করে পৃথিবীতে তোমাদেরকে আমি বিস্তার করেছি। আর সামনে তোমাদের মরণ আছে, সেই মরণের পরে আবার তোমাদেরকে আমি জীবিত করব। বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন? তোমরা মরা ছিলে, সেখান থেকে পৃথিবীতে তোমাদেরকে এনেছি, পৃথিবীতে আইসা তোমরা মরবে, মরার পরে আবার তোমাদেরকে জীবিত করব। এই কথাটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থাটা করলেন যে তোমরা মৃত ছিলে, মৃত থেকে তোমাদেরকে আমি জীবিত করেছি। আমি যখন প্রথমবার তোমাদেরকে মৃত থেকে জীবিত করলাম, তোমরা দ্বিতীয়বার মরে যাবে, সেখান থেকে তোমাদেরকে জীবিত করতে পারবো না? অবশ্যই পারবো। এবার বুঝতে পারলেন যে সবাই আমরা একই সময় জন্মগ্রহণ, একই সময় মৃত্যুবরণ করছি। আচ্ছা, আবার হাসরের মাঝে আমরা সবাই একই সঙ্গে উঠব, ঠিক আছে? তাহলে সবার বয়স সমান। এখনটা ব্যস্তটা কি হলো? আমরা এখন যারা জন্মগ্রহণ করেছি, তো ওই যে প্রথম মরলাম, আদমের পিঠ থেকে বাইর করে সাক্ষী নিয়ে মৃত্যু দেওয়া হলো, সেই মরণের পরে আমরা এই যে দুনিয়াতে আসলাম, এই সময়টাকে বলা হয় বারজাক। আমরা আসি, আমাদের পরেও আসবে, আমাদের আগেও আসে। তো আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করে সাক্ষী রেখে আমাদেরকে যে আল্লাহ মৃত্যু দিলেন, এই মৃত্যুর পরে যে এখন আমরা জীবন নিয়ে দুনিয়াতে আসলাম, ওই মরণ থেকে এই জীবন, এই মাঝখানের সময়টাকে বলা হয় বারজাক। বলেন কি বলা হয়? বারজাক মানে পর্দার আড়ালের জগৎ। এখন এই বারজাক আমরা যারা এখন জন্মগ্রহণ করছি, তা আমাদের পিছনে লম্বা বরজাক, আমাদের পরে যারা জন্মগ্রহণ করবে তাদের বরজাক আরো লম্বা হবে। আগে আমরা যে এই মরণ থেকে ওই জীবন, এই মাঝখানে যে সময়, এটাকে বলে বরজাক। তাহলে এই দুইটা বরজাক, পিছনে একটা বরজাক গেছে, সামনে একটা বরজাক আছে। এই দুইটা বরজাক এবং এই হায়াত, এইটা মিলাইলে প্রত্যেক মানুষের বয়স সমান। কোনো মানুষ কারো চাইতে 1 সেকেন্ডের জন্য কম বেশি ছোট বড় না। কি ব্যাপারটা বুঝতে কি পারছেন? এবার সব মানুষ বয়সের দিক থেকে সমান। কোনো মানুষ কাউকে বয়স দান করতে পারে না। আপনার বাবা হাদিসে আছে যে আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে 20 বছর হায়াত দান করেছেন, বিখ্যাত হাদিস, কিন্তু মোটেই না। তার কারণ কোনো মানুষ কাউকে হায়াত দান করতে পারে না। হায়াত দান করার অর্থ হলো এই যে তার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেবে। কিভাবে বাড়াবে? আমার সামনে যে বরজাকে, আমি মরাবার বরজাকে থাকবো, যদি আমাকে আল্লাহ হায়াত বাড়াই দেয়, তুই বরজাক থেকে 20 বছর এই হায়াতের সঙ্গে যোগ করে দিল, বরজাক থেকে 20 বছর কমে গেল। আর যদি আল্লাহ তাআলা কারো হায়াত কমিয়ে দেন, তখন এই হায়াত থেকে 20 বছর কমাইয়া দিয়া এই 20 বছর বয়স তার বরজাকের সাথে আল্লাহ যোগ করে দিবেন। কাজেই যার বয়স থেকেই তাকে হায়াত বাড়ানো হবে, হায়াত কমানো হবে। কারো বয়স থেকে কারো হায়াত বাড়াইয়া দেওয়া যায় না, দেওয়া সম্ভব না, এবং এটা জ্ঞান কোনোভাবেই সমর্থন করে না। তার কারণ প্রত্যেকটা জিনিসের সমাপ্তি আছে। জান্নাতে যারা যাবে তাদেরও হয়তো কোনো একদিন কোনো এককালে সমাপ্তি হতে পারে। এখন সমস্ত মানুষের সমাপ্তি হয়ে যাবে, তখন দাউদ আলাইহিস সালাম একার বয়স যদি 20 বছর বেশি হয়, তো একা এই মানুষটা 20 বছর কেমন করে থাকবে পৃথিবীতে বলেন? বা যে জগতে জান্নাতে একা কেমন করে থাকে? কারণ এটা কি সম্ভব? কাজে এই জন্য দাউদ আলাইহিস সালামের হায়াত 20 বছর আদমের হায়াত থেকে দেওয়া হয়েছে, এই কথাটা ঠিক না। দাউদ আলাইহিস সালামের হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেন, তার অর্থ হবে এই যে আমার সামনে বরজাক আছে, আপনাদেরও সামনে বরজাক আছে। এই বরজাকের পরে তো আমরা হাসর ময়দানে উঠবো। এখন এই বরজাক থেকে 20 বছর কমাই হায়াতের সাথে যোগ দিয়ে দেওয়া হলো, বরজাক থেকে কমাই দেওয়া হলো। আবার যদি হায়াত কমায়, তো হায়াতের 20 বছর কমায় সেই 20 বছর বরজাকে যোগ দিয়ে দেওয়া হলো। এই জন্য প্রত্যেকটা মানুষের বয়স সমান। সকলে বলুন সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে। তো এইভাবে মানুষের
প্রত্যেকটা মানুষের দুইটা জীবন, দুইটা মরণ, দুইটা বরজাক। আমরা প্রথম একটা মরণ ইতিহাস পেলাম যে আদম আলাইহিস সালামের পিঠ থেকে আমাদেরকে বের করে আল্লাহ সাক্ষী নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম কালু বালাই সাক্ষী দিয়ে আমরা মরেছি। এটা প্রথম মরণ। আমাদের সামনে আর একটা মরণ আছে, কোনো সন্দেহ আছে? তাহলে দুইটা মরণ, দুইটা জীবন। পিছনে একটা মরণ গেছে আর সামনে একটা মরণ আছে। এই একটা জীবন, এই জীবনের পরে হাসরের ময়দানে আমরা উঠব, সেখানে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে। কোনো সন্দেহ আছে? কোরআন পাক আল্লাহ বলেন, রব্বানা আমাত্তানা স্নাতাইনে ওয়াহিয়াইতানা স্নাতাইনে ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা, হে আমাদের প্রভু, আমাত্তানা স্নাতাইনে, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দান করেছেন। পিছনে একটা মরণ আমাদের গেছে, সামনে একটা মরণ, দুইটা মরণ আর দুইটা জীবন। এই একটা জীবন চলছে, হাসরের ময়দানে আমরা উঠব, ওঠার পরে আমরা আমাদের পাশ ফেলের পাবো, রেজাল্ট পাবো। দুনিয়া আমরা কি করেছি, এই পরীক্ষার ফল হাসরের ময়দানে দেওয়া হবে এবং এই ফল যারা পাশ করবে তাদের ডাইন হাতে দেওয়া হবে, যারা ফেল করবে তাদের বাম হাতে দেওয়া হবে। এই কাগজ নিয়ে প্রত্যেকটা মানুষ তার ঠিকানায় ঢুকবে। এই ঠিকানায় ঢোকার পরে হাজার হাজার কোটি বছর সে বেঁচে থাকবে, আর তার মরণ হবে না। খালিদিনা ফিহা, জান্নাত এবং জান্নাত উভয়। তাহলে দুইটা মরণ, দুইটা জীবন। তো এখন আপনি একটু হুঁশিয়ার হইলে বলবেন যে জীবন তো তিনটে হয়ে যায়। যে প্রথমবারে আল্লাহ তাআলা তার জীবিত করিয়ে তারপর তো মারছে, মানে মরতে হইলেই তো তার জীবনের পরে মরা লাগে, তাই না? তাহলে প্রথমবার যে আল্লাহ তাআলা তাকে আমাদেরকে মৌয়াদ দিছে, তার আগে তো আমাকে অল্প সময়ের জন্য আল্লাহ বাঁচাইছিল, তাই না? জীবন দান করছিল। যে তো জীবন তিনটে হয়ে যায়, কিন্তু এই তিনটা জীবন কোরআনে বলে নাই। কোরআনে বলছে দুইটা, রব্বানা আমাত্তা নাসনাতাইনে ওয়াহিয়াইতা নাসনা, দুইটা বলছে, তিনটা বলা হয় নাই। এটার কারণ হলো এই যে প্রথম আমাদেরকে প্রাণ ঢুকে দিয়া আমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আল্লাহ মৃত্যু দিয়েছেন, এই জীবনটাকে জীবন বলা হয় না। কেন হয় নাই? এটা হলো কোম্পানির টেস্ট। কোম্পানি যখন একটা মোবাইল প্যাকেট করে, মানে যে প্যাকেট আর খোলা হবে না, এই প্যাকেট করার আগে কোম্পানি এটাকে কিন্তু টেস্ট করে প্যাকেট করে। যে এই মোবাইলটা একে আমি 1 বছর বা 6 মাসের ওয়ারেন্টি দিলাম, এই ওয়ারেন্টিটা তো টিকতে হবে, তা নয় তো মাল তার কিনবে না। এই ওয়ারেন্টি যে দেয়, এই ওয়ারেন্টি দেওয়ার আগে এটা ওরা টেস্ট করে যে এই জিনিসটা এতদিন টেকবে কি না। এই ওয়ারেন্টি এইটা টেস্ট না করে দেয় না, এটা কোম্পানির টেস্ট। কাজে কোম্পানি যে টেস্ট করে প্যাকেট করে, এই কোম্পানির টেস্টকে কেউ বলে না যে এটা ব্যবহার করা হয়েছে সেকেন্ড হ্যান্ড। কেউ বলে? একটা ফ্রিজ বা যে কোনো একটা ইলেকট্রনিক যন্ত্রপাতি, এটা আবিষ্কার করে কোম্পানির টেস্ট করে তারপর আপনাকে ওয়ারেন্টি কার্ড দেবে। এখন এই কোম্পানির টেস্টের জন্য কেউ বলে না যে সেকেন্ড হ্যান্ড, ওটা একেবারে ব্র্যান্ড নিউ, একেবারে নূতন। কেন? কোম্পানি এটা টেস্ট করার অধিকার আছে, সেটা টেস্ট করে প্যাকেট করছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে টেস্ট করিয়ে প্যাকেট করছে। এই জন্য প্রথমে একটু সুইচ দিয়ে, যেমন দেখা যায় দেখেন এটা জলে কিনা, একটু সুইচ দিয়ে আপনাকে দেখাই দেয় না দোকানে একটা মাল কিনলে, ওই রকম আল্লাহ তাআলা আমাকে একটু টেস্ট করিয়ে দেখলো বা প্রমাণ। আল্লাহ তো জানি, প্রমাণ করলো যে এরা আমি ইবাদতের জন্য বানাইছি, এরা ইবাদত আমার করতে পারবে কিনা, এটা আল্লাহ তাআলা একটু টেস্ট করলো। এই জন্য একটু সুইচ দিয়ে ঢুকিয়ে দিয়ে আবার আমাদেরকে মৃত্যু করে দিল। কাজে ওইটাকে জীবন হিসাবে ধরা হয় নাই। এই জন্য আমাদের দুইটা জীবন, দুইটা মরণ, দুইটা বরজাক। মানে পিছনে একটা বরজাক, সামনে একটা বরজাক, পর্দার আড়ালের জগৎ। এখন আমরা এই জগতে আছি, সামনে অন্ধকার পর্দার আড়াল জগতে ঢুকবো। পিছনে আমরা পর্দার আড়াল জগতে ছিলাম। প্রথমবার আমাদের জন্ম হয়েছে পিতার পিঠ থেকে, দ্বিতীয়বার আমাদের জন্ম হচ্ছে মায়ের পেট থেকে। দুইটা জন্ম। প্রথম জন্ম প্রত্যেক পিতার পিঠ থেকে, আমাদেরকে আল্লাহ তাআলা পিতার পিঠ থেকে এরকম মশা দিয়া বের করেছে। দ্বিতীয় জন্ম মায়ের পেট থেকে, আমরা সবাই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছি। তাহলে প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা জন্ম। কাজে এই যে জীবনের হিসাব, এই হিসাবটা আমরা সামনের দিকে অগ্রসর হব, যে আমাদের সামনের বরজাকটা কিভাবে আমাদের পার হবে এবং সামনের বরজাকের পরে হাসরের ময়দানে আমরা কিভাবে একত্রিত হব এবং কিভাবে আমরা দ্বিতীয় জীবনে পদার্পণ করব, এই আলোচনাটা আমাদের সামনে থাকছে। আজকে তো এখানে সমাপ্ত করে দেই নাকি?
10:30 বাজে, তো টার্গেট ছিল 11:30। না, 2 ঘন্টা আলোচনা করতে আমি পারবো না। কথা বলার দেখেন, আমার যে কথা বলি এগুলো অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, আর এটা শ্রোতাদেরও এতটা ব্রেনের ক্যাপাসিটি থাকবে না। তো এই জন্য আমরা প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন, 2টা বরজাক, এভাবেই একটা মানুষের জীবন। তো এখন প্রথম মরণটা তো আমরা দেখলাম যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়েছেন, আর দ্বিতীয় মরণটা হবে আমাদের আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে। এখন এই ফেরেশতাকে সাধারণত আমরা আজরাইল বলি, কিন্তু কোরআনে আজরাইল শব্দটা নাই। এই জন্য অনেকেই প্রশ্ন করেন যে আজরাইলটা আমরা কোথায় পাইলাম, এটা তো কোরআনে নাই। কোরআনে আছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এখন মৃত্যুর ফেরেশতা যে আজরাইলও সে, আমরা আজরাইল বললে মৃত্যুর ফেরেশতা কি বুঝি, কথা বুঝতে পারছেন? আর একটা লেখা পড়া বা সাহিত্যের মূল উদ্দেশ্য হলো যাতে মানুষ বোঝে, মানুষ যাতে বোঝে সেইটা বলাই যথেষ্ট। এখন আজরাইল বললে আমরা বুঝি যে ওই ফেরেশতা জান কবজ করে। এখন এইটা কোরআনে নাই, কোরআনে মালাকুল মউত আছে, কিন্তু আজরাইল কথাটা আইছে ইরান থেকে, পারস্য থেকে। এই ইরান থেকে দেখেন খোদা, এই খোদা তো কোরআনে নাই এবং এটা আমরা বলতে নিষেধ করি। এই আজরাইল শব্দ এটা ইরানি শব্দ। আমাদের নামাজ বলি, এই নামাজটা কিন্তু আমাদের আরবি ভাষা না, এটা ইরানের ভাষা। নামাজ, রোজা, এটাও ইরানের ভাষা। নামাজ, রোজা, খোদা, এগুলি সব ইরানের কথা। এগুলো কিন্তু আমাদের আরবি না, বা আমাদের ধর্মীয় গ্রন্থে এই সমস্ত শব্দ নাই। তবে এই আজরাইল, এ সমস্ত নামগুলি যেহেতু আমাদের আসমানি কিতাব তো বড় কিতাব 4টা, তারপর আরও আসমানি কিতাব আছে, এটা তাফসীরকাররা বলেন যে এই সমস্ত নাম অন্য কোনো তাফসীর কিতাবে এই নামগুলি আছে, আমাদের কোরআনে হয়তো নাই, কিন্তু কোরআনে মালাকুল মউত, কিন্তু এই জিনিসটাকে আজরাইল দ্বারা বোঝা যায়। এই জন্য আমরা সাধারণত আজরাইল বলি। এটা আমাদের জন্য পাপ হবে না। কি কথা বলতে পারছেন? একটা যদি বুঝাইতে পারলেই হলো, এটা একটা বুঝের ব্যাপার। এটা বুঝের জন্য দেখেন আমরা যে নামের পিছে মোহাম্মদ ব্যবহার করি, এটার কিছু যুক্তি আছে কিছু। মোহাম্মদ মানে প্রশংসিত, তাহলে আমি কি প্রশংসিত? আপনি কি প্রশংসিত যে আপনার নামের পিছে মোহাম্মদ থাকবে? মোহাম্মদটা কেন ব্যবহার করা হচ্ছে? এটা তো অপরাধ। এটা হয়েছে কেন? এটা হয়েছে আপনারা আপনাকে দাদা বা তাহইরা বললে যদি দলিল থাকে, সেই দলিল খুলে দেখবেন সেটা লেখা আছে শ্রী আব্দুর রহমান, মানে ওই সম্মানিত লোকদের সম্মান বোঝাবার জন্য শ্রী শব্দ ব্যবহার করে তো ভারতবর্ষ। এখন মুসলমানরা চিন্তা করবে যে আমরা শ্রী ব্যবহার করব না, তাহলে আমরা কি করব? যে আমরা যারা মুসলমান আমরা লিখবো মোহাম্মদ নামের পিছনে, শ্রীর পথে আমরা মোহাম্মদ লিখব। এই জন্য কিন্তু এই মোহাম্মদ লেখার প্রচলনটা হয়েছে, কিন্তু এই মোহাম্মদ লেখার কোনো যুক্তি নাই। কিন্তু তারপরও এটা মানুষ মনে করে যে নামের পিছনে মোহাম্মদ থাকলে এটা একটা মুসলমান, এটা বোঝা যায়। এটা বোঝাবার জন্য মানুষ এটা ব্যবহার করে, এটা নিয়ে আপত্তি করে না। আর এই সব জিনিস যদি আমরা আপত্তি করি তো অনেক ফরজাদের পড়িয়া রয়েছে, এগুলা সম্বন্ধে আমাদের আলোচনা করার সুযোগ আমরা পাবো না, এগুলোর মধ্যে আমাদের সময় নষ্ট হয়ে যাবে। কাজে এই জন্য এই সমস্ত খুঁটিনাটি ব্যাপার নিয়ে আমরা তর্কে লিপ্ত হতে চাই না, বা এটা দরকারও না। মানুষ একটা জিনিস বুঝলে হয় যে মালাকুল মউত মানে মৃত্যুর ফেরেশতা। এই মৃত্যুর ফেরেশতাকে আজরাইল শব্দ দ্বারা বোঝানো হয় যে আজরাইল জান কবজ করে। এই আজরাইল যে জান কবজ করে, এই ফেরেশতাদেরকে কোরআনে বলা হয়েছে রুসুল, তাওয়াফাতু রুসুলুনা আহুম লা ইউফাররিতুন। কোরআন পাক আল্লাহ বলেন যে আমার রসুলরা মানুষের জান কবজ করে। দ্বিতীয় মৃত্যু, আমাদের সামনের মৃত্যু সম্পর্কে বলছি। তো এই রসুলরা এদেরকে জান কবজ করে যে ফেরেশতা, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে রসুল বললেন, তাওয়াফাতু রুসুলুনা, আমাদের রসুলরা তাদের জান কবজ করে। এটা কেন বললেন? এটার কারণ হলো যে আল্লাহ তাআলা জান কবজ করার জন্য যে ফেরেশতাদেরকে আদেশ দেন, তাদেরকে বিশেষ কিছু আদেশ দিয়ে পাঠান। তো আল্লাহ তাআলা যাকে কোনো সংবাদ নিয়ে, আদেশ নিয়ে, খবর নিয়ে পাঠান, তাকে আরবি ভাষায় রসুল বলা হয়। কি বলতে পারছেন? রসুল মানে সংবাদ বাহক। কাজী যে ফেরেশতাদেরকে জান কবজের জন্য আল্লাহ পাঠান, তাদেরকে আল্লাহ একটা বিশেষ আদেশ দিয়ে পাঠান যে একে এই পরিমাণ শাস্তি দিয়ে বাইর করবা, একে এই পরিমাণ শাস্তি দিয়ে বাইর করবা, একে শাস্তি দিবা না, একে আরামে বাইর করবা। এই যে একটা আদেশ সহ আল্লাহ তাআলা জান কবজের ফেরেশতাদেরকে পাঠান। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন তাওয়াফাতু রুসুলুনা, আমার রসুলরা তাদের জান কবজ করে। কি বুঝতে পারলেন কথাটা? রসুল কেন বলা হলো? ফেরেশতারা জানে না, আল্লাহ বলে দেবেন যে এই লোকের জান কবজের জন্য তোমরা যাও, এভাবে তার জান কবজ করো।
কিভাবে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবী নিয়ন্ত্রণ করেন, এটা কোরআন থেকে যদি চিন্তা করেন তো আপনি অবাক হয়ে যাবেন যে মানুষের চাইতে এত বিপদগ্রস্ত আল্লাহর জমিনে কেউ নাই। ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় করা পাহারাদার। দুনিয়া আপনি যদি পাহারাদার নিয়োগ করেন, সে পাহারাদারে তো আহার নিদ্রা আছে, ঘুম আছে না? কিন্তু আল্লাহ এমন পাহারাদার আমাদের পিছনে নিয়োগ করেছে, আহার নিদ্রা ঘুম নেই। যে ফেরেশতা পাহারাদার ঘুমাইছে, এই সময় আমি একটু খারাপ কাজ করি যে পাহারাদার আর ঘুমে, কিন্তু আমার এমন পাহারাদার আল্লাহ আমাকে দিয়েছে যে ও পাহারাদারের ঘুম নেই। কি ঠিক কিনা বলেন? কঠিন পাহারার মধ্যে আমরা আছি। সাক্ষী, আপনারা ভয় করেন যে যদি কেউ না দেখে, সাক্ষী যদি না থাকে তো আমি খুন করলে বিচার হবে না। কি ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন তোমার সাক্ষী তোমার 2 হাত 2 পা, তোমার চোখ কান নাক, তোমার চামড়া তোমার সাক্ষী। এখন বলেন আপনি সাক্ষীকে এড়াইয়া অপরাধ করবেন? আল্লাহ বলেন তোমার সাক্ষী তোমার 2 হাত 2 পা, তোমার চোখ কান, তোমার চামড়া। তাহলে এখন তুমি সাক্ষীকে এড়াইয়া অন্যায় করো। তো এই যে কথাগুলো আল্লাহ কোরআন পাকে বলেছেন, এই কথাগুলো যদি আমরা চিন্তা গবেষণা করি তাহলে আমরা অনেকটা ইমানের দিকে আমরা আগাই যেতে পারব। কিন্তু এই চিন্তা ভাবনা আমরা কিন্তু করছি না, করার আমরা সুযোগ পাচ্ছি না। মানুষ যখন আল্লাহর কাছে স্বীকার করতে চাইবে না, বলবে যে আমি এটা করি নাই, ওই ফেরেশতারা আমার নামে লিখেছে, তখন আল্লাহ তাআলা যাবতীয় প্রমাণ ইল্লিন সিজিনে তার আমল নামায় লেখা আছে, দেখাবে যে তুমি দিন ডেট বাই ডেট এটা তুমি করেছো, ছবি সহ দেখাবে এইভাবে করেছো। তখন সে মানতে চাবে না, মাটি সাক্ষী দিবে। এই যে মাটির উপরে বসে আপনি ওয়াজ শুনছেন, এই মাটির টুকরোটা হাসের মাঝে আপনার পক্ষে সাক্ষী দিবে যে আমার উপরে বসে ওই ওয়াজ শুনেছে। এই মাটির উপরে বসে যে মিথ্যা সাক্ষী দিয়েছে, যে কাকে খুন করেছে, জেনা করেছে, এই সব এই মাটির টুকরোটা সাক্ষী দিবে। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন সেই দিন মাটি তার উপরে কি কি সংগঠিত হয়েছে সব আল্লাহর কাছে বলবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু আপনার রব মাটিকে আদেশ করবেন যে বলো, তখন মাটি বলবে যে হ্যাঁ আমার উপরে ওই অমুকে এই কথা করেছে। তাহলে আপনি কিভাবে এড়াবেন? কিভাবে আপনি সাক্ষীকে এড়াবেন? এই জন্য মানুষ অত্যন্ত ক্রিটিক্যাল জায়গায় তার অবস্থান। কাজেই মানুষকে সতর্ক হতে হবে যে আমি সব সময় আল্লাহর পাহারার অধীনে আছি। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আজকে আমি তোমার মুখে সিল মেরে দেব, মুখ থেকে কথা আমি নিব না। হ্যাঁ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে যা তারা করেছে। এরপরে চামড়া, চামড়ায় সাক্ষী দিবে আল্লাহর দরবারে। আমা কুনতুম তাসতাতিরুনা আইয়াশাদা আলাইকুম সামউকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালা আবসারুকুম। আল্লাহ বলেন তোমরা চামড়াকে এড়িয়ে কোনো অন্যায় করতে পেরেছো? তুমি একটা কাজ করবে তোমার চামড়ায় দেখবে না, একটু কল্পনা করে দেখেন তো। তুমি একটা কাজ করবে তোমার চামড়ায় দেখবে না, এরকম অবস্থায় কি তুমি কোনো কাজ করতে পারো? তো আল্লাহ বলেন আমি তোমার চামড়া থেকে সাক্ষী গ্রহণ করবো। তোমার চামড়া বলবে যে হ্যাঁ ওই এই অপরাধ করেছে। তখন মানুষ আফসোস করে বলবে অকলুল জুলুদিম লিমা শাহিদতুম আলাইনা। তখন মানুষের আফসোস করে বলবে ওরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিছিস? তখন চামড়া বলবে আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সমস্ত বস্তুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন সে আল্লাহ আমাদেরকে, আর চামড়া আমাদেরকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছেন, কাজে আমরা আল্লাহর পক্ষে সাক্ষী দিচ্ছি। এইভাবে একটা মানুষের অবস্থা। কাজে সেই মানুষ কি করে অন্যায় করতে পারে যদি মানুষ কোরআনকে বিশ্বাস করে? আর কোরআনের চাইতে কোরআনের সমকক্ষ কোনো আজ পৃথিবীতে নাই, কিন্তু আমরা কোরআনের ওয়াজ না করে আজে বাজে গল্প গুজব করি, এবং এই জন্য সমাজের কোনো ফলাফল হয় না। আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। দেখেন এই যে পেট্রোলে গাড়ি চলে, এই যে কোনো গাড়ি পেট্রোলে, মোবিলে, ডিজেলে, গ্যাসে চলে, কিন্তু ভেজাল হইলে চলবে না। পেট্রোলে মোটরসাইকেল চলে, 1 লিটার তেলে যদি আপনি 100 গ্রাম পানি মিশান তো ওই তেলে গাড়ি চলবে না, স্টার্ট করলে ভ্যার করে স্টার্ট বন্ধ হয়ে যাবে। 1 লিটার তেলে 100 পানি, 10 ভাগের 1 ভাগ পানি মিশাইলে ওই তেলে আর গাড়ি চলে না। এখন আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইছে কোরআন। এখন এই কোরআনের সাথে কতটুকু ভেজাল দিলে চলবে? কোন
তাহলে ভেজাল মোটেও দেওয়া যাবে না। আচ্ছা, আমরা যে আপনাদের কথা বলি, তো আপনারা অন্তত 10-20টা মাহফিল আমার শুনছেন। আমার জীবনে 100 মাহফিল, 1000 মাহফিল, আমার ইউটিউবে আছে হাজার হাজার কথা দেখেন। আমি সব কথাই তো কোরআন থেকে বলছি, এবং কোরআনের ব্যাখ্যায় কোনো কোনো জায়গায় হাদিসও আমরা নিব, এটা নেওয়া, এটা আল্লাহর বিধান, এটা আমরা নিব। কিন্তু ম্যাক্সিমাম কথাটা আপনি মূল কথাটা কোরআনেই পাবেন। ব্যাখ্যার ক্ষেত্রে অনেক সময় আপনাকে হাদিসে যেতে হবে। আল্লাহ বলছে আকিমুস সালাত। এখন আল্লাহ তো বলে নাই যে কয় ওয়াক্ত পড়ো, এখন এইখানে রাসূলকে দেখতে হবে। যেহেতু এই কোরআনের শিক্ষককে বলেন, কোরআনের শিক্ষককে এই যে প্রতিষ্ঠান কেন বই লেখা বই দিয়ে দেবে ছাত্রকে বাড়ি বাড়ি যে তোমরা পড়ো, পরীক্ষা দেওয়া দেয়। মাদ্রাসা আসা লাগবে, স্কুলে যাওয়া লাগবে, কলেজে যাওয়া লাগবে, শিক্ষকের কাছে পড়তে হবে, তারপর তুমি শিখবা, তারপর তুমি পাশ করবা। এটা মানুষের লেখা বই। আর কোরআন কার লেখা? আল্লাহ। তো আল্লাহর লেখা বই, এটা কি আপনারা ওস্তাদ ছাড়া বুঝে ফেলবেন? তো অনেকেই কিন্তু কোরআনের বাংলা তর্জমা পড়েই মানে ওয়াজ শুরু করে দেয়, মশলা দেওয়া শুরু করে দেয়, অমুক আয়াতেই আছে, অমুক আয়াতেই আছে। আরে মিয়া, তুমি ওস্তাদের কাছে পড়েছ? তোমার ওস্তাদ এই আল্লাহ তাআলা পৃথিবীতে যত আসমানি কিতাব পাঠিয়েছেন, আসমানি কিতাবের সাথে একজন রাসূল পাঠিয়েছেন কি না? ওই কিতাবের উনি শিক্ষক, এবং আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক, যে আসমানি কিতাবের দায়িত্ব দিয়ে যাকে পৃথিবীতে পাঠানো হয়। যে সেই শিক্ষকের কথা না মেনে আপনি নিজে নিজে বুঝতে পারবেন? অনেক মানুষ কিন্তু এভাবে কোরআনকে নিজেই বুঝে ফতোয়া দেওয়া শুরু করে, অমুক আয়াতেই আছে, অমুক আয়াতেই আছে। কেউ বলে আকিমুস সালাত আল্লাহ করে নামাজ পড়তে বলছে, 5 ওয়াক্ত পড়তে আল্লাহ বলে নাই, তো 5 ওয়াক্ত পড়বো কেন? এরকম পণ্ডিত আছে। এগুলো আমাদের সামনে এরা এভাবে প্রশ্ন করে, এবং তারা এত জ্ঞানী, তারা ডক্টর, ইঞ্জিনিয়ার, পৃথিবীর 10-20টা দেশে ঘোরাফেরা করছে, বড় বড় শিক্ষিত লোক, আমাদের কাছে এরকম প্রশ্ন করে। তখন আমি বলি যে আপনি লেখাপড়া করছেন কি শিক্ষকের কাছে, না নিজে একা একা বাড়ি বইয়ে বই পড়িয়ে ইঞ্জিনিয়ার হয়েছেন? তখন কথা বলেন। কাজী কোরআনকে ওস্তাদের কাছ থেকে শিখতে হবে। এই ওস্তাদ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাকে কষ্টই করতে হবে না, আপনি ওস্তাদকে ফলো করলেই আপনাদের নিশ্চয় সহজ। কথা বুঝতে পারছেন? এই আমি আপনাদের এখানে বহুদিন আগে আসি, তো গাড়ি নিয়ে এসে পথ ভুলে গেছি, পথ ঠিক পাচ্ছি না। এখন আপনারা যারা মনে করছেন হুজুর তো চিনি আমার উদয় আসবে, এই যে আপনারাও মনে হয় আগাইয়ে যান নাই, আর আমি এসে পথ চিনি না, দেখি শহর বন্দর সব নতুন হয়ে গেছে, পথঘাট নতুন হয়ে গেছে, চিনি না। তো এখন যদি সাথে একজন গাইড থাকে দেখাই দেওয়ার জন্য, তো আমি গাড়িতে ওই ঘুমিয়ে থাকবো, যে গাইড আছে তো দেখাই গন্তব্যে নিয়েই যাবে, ঠিক কিনা বলেন? আর যদি ম্যাপটা দিয়ে দেওয়া হয়, তো ম্যাপ দেখে কি ঘুম হইবে? কন দেখতে দেখতে ভুল হয়ে যায়, কোন জায়গায় ব্রিজ, কোন জায়গায় কারো, সব ম্যাপে আছে। এখন ম্যাপ দেখে পথ চলতে তো আমার ঘুম নিদ্রা হবে না, দেখতেই থাকা লাগবে। আর যদি গাইড থাকে আমি তো ঘুমাবো, গাইড আছে তো গাড়ি দেখাই পথ নিয়ে যাবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন, প্রত্যেক নবী হোসেন আসমানি কিতাবের গাইড। এই নবীকে দেখেন তো কোরআনের কোনো জটিলতা আপনার থাকবে না। কোরআনের কোন জায়গা বোঝেন না, কোন জায়গা শক্ত কঠিন, কিছুই থাকবে না। গাইডকে দেখেন যে উনি এটা কি করছেন, তাই আপনি পেয়ে গেলেন যে উনি এটার অর্থ কি করছেন, আমার এটাই বুঝলে হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আসমানি কিতাব, যে কিতাব নিয়ে আসে, সেই আসমানি কিতাবের বহনকারী নবীর উপর ঈমান না আনলে কোনো মানুষের ঈমান আল্লাহর কাছে গৃহীত হবে। আল্লাহ কোরআনে বারবার আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এখন আমরা বলতে পারি যে আল্লাহর আনুগত্য কেমনে করবো, রাসূলের আনুগত্য না তাকে দেখে করি, তা আল্লাহর আনুগত্য কেমনে করবো, এটা প্রশ্ন আসতে পারে মনে। তো এইখানে আল্লাহ তাআলা সূরা 80 নম্বর আয়াতে এটার সমাধান দিয়ে দিয়েছে। আল্লাহ কি বলেছেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য যারা করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। তাহলে আল্লাহর আনুগত্য কেমনে করবেন, আর চিন্তা আপনার থাকলো না। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াত দেখেন যে রাসূলের আনুগত্য যারা করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। কাজে এই জন্য রাসূলের আনুগত্য এটা আমাদের জন্য ফরজ। রাসূলের আনুগত্য ছাড়া নিজেকেও পণ্ডিতগিরি দেখাইলে সে মহা বিপদে পড়বে, এটা আল্লাহ তাআলা তার থেকে গ্রহণ করবেন। রাসূলের আনুগত্য লাগে। সম্মানিত সুবি, তাহলে মৃত্যুর জন্য আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে পাঠান, তাদেরকে আল্লাহ বলছেন তাওয়াফাতু রুসুলুনা ওহুম লা ইফারিতুন। আমার রসুলগণ তাদের প্রাণ সংহার করবে, তাদের জীবন, তাদের জীবন তলব করবে। অফাত শব্দ ব্যবহার করা হয়েছে। এই অফাত শব্দের অর্থ হলো যে তার সমস্ত পাওনা
গ্রহণ করার পরে এখান থেকে বিদায় হয়েছে, সে হয়েছে অফাত। মানে তার জন্য যা পানি ছিল, যা খাবার ছিল, যা অক্সিজেন ছিল, ব্যবহার করার যা কিছু ছিল, ওটা সব ব্যবহার করা শেষ হয়ে গেছে। এখন আজরাইল কয় যে আপনার জন্য সারা পৃথিবীতে কোথাও এক ফোঁটা পানি নেই, কি খাবেন, চলেন, আপনার খাওয়া শেষ। তো একটা মানুষের জন্য নির্ধারিত খাদ্য, খাদক, পানি, গ্যাস, অক্সিজেন যা কিছু, এটা যখন একটা মানুষ সম্পূর্ণ গ্রহণ করার পর এখান থেকে বিদায় হয়, এই বিদায়টাকে বলা হয় অফাত। অফাত মানে পূর্ণতা লাভ করা, নিজের পাওনা সম্পূর্ণ আদায় করে নেওয়া। কথা বলতে পারছেন? আর যাকে হত্যা করা হলো সে তার পাওনা সম্পূর্ণ আদায় করে নিতে পারে নাই, তার আগেই সে তাকে বিদায় করে দেওয়া হলো। এই জন্য ওটার নাম হলো কতল, আর স্বাভাবিক মৃত্যুর নাম হলো অফাত। কি বুঝতে পারছেন বা? এই জন্য শব্দের অর্থ বোঝার খুব জরুরি। তো আল্লাহ তাআলা বলেন তাওফাতু রুসুলুনা, যে আমার ফেরেশতারা তাদের অফাত, মানে তাদের পৃথিবীর সমস্ত দেনা পাওনা পরিশোধ, এখন তারা চলে আসবে। এই অফাত যখন করার জন্য ফেরেশতা আল্লাহ পাঠায়, তখন কাফেরের জান কবজ করার জন্য এক ধরনের ফেরেশতা পাঠায়, আর মোমেনের জান কবজ করার জন্য আল্লাহ আর এক ধরনের ফেরেশতা পাঠায়। কাফেরের জান কবজ করার জন্য যে ফেরেশতাদেরকে পাঠানো হয়, তারা জাহান্নামের ছবি, জাহান্নামের বর্তন, এগুলো নিয়ে ওই বান্দার কাছে হাজির হয়। হাজির হইয়া তাকে দেখায়, বেটা এই নফসে আম্মারা, নফসে খবিজা, দেখ তোর ঠিকানা জাহান্নাম, বের হ, তুই বের হয়ে আয়। তখন ও বুঝতে পারে যে আমার তো আর সময় নাই। একদিন আলেম বলছে সব সত্য, আমি বিশ্বাস করি নাই, আসলে তো সত্য, এই ফেরেশতা আছে, আমার জান কবজ করতে আসছে। তখন ও আল্লাহর কাছে ডাকতে শুরু করে, রব্বির জিউন, হে আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি এতদিন যে ভালো কাজ করি নাই, সব ভালো কাজ করবো, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, ইন্নাহা কালিমাতুন ওয়া কায়লুহা, এ কথা ওরা বলবে মরার সময়, সবাই এটা ওরা বলবে, কিন্তু এর কথার কোনো মূল্য নাই। তোমাকে যে সময় দেওয়া আছে, ভালো সময় তুমি ঈমান আনবা, মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা থেকে ঈমান আনলে কোনো মানুষের ঈমান কবুল হবে না। অনেকে দোয়া করে আল্লাহ মৌয়াতের সময় যেন মুখে কলমা জারি হয়। মৌয়াতের সময় মুখে কলমা জারি হলে কোনো ফায়দা হবে না। তার কারণ ফেরাউন যখন মারা যায়, তখন তার মুখে কলমা জারি হয়েছিল কিনা? হয়েছিল। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে মারা যায়, তখন সে বলছিল কিনা, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই ফেরাউনের উক্তিটা কোরআন আল্লাহ তুলে দিয়েছে। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে যায়, 10,60,000 বাহিনী সহ যখন লোহিত সাগরে ফেরাউন ডুবে, তখন কি বলছিল? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমানতু, আমি ঈমান আনতেছি, আন্নাহু লা ইলাহা, নিশ্চয়ই ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমানাত বিহি বানু ইসরাঈল, যে আল্লাহর উপরে বনী ইসরাঈল ঈমান আনছে, সে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এইভাবে ফেরাউন লোহিত সাগরে যখন ডুবে মারা যাচ্ছিল, তখন ঈমান আনছিল। তাহলে মৌয়াতের সময় কলেমা জারি হলে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। মৌয়াতের ফেরেশতা হাজির হয়ে গেলে তখন কোনো মানুষের ঈমান নেকামল কিছুই কবুল হবে না। কাজে এই জন্য মৌয়াতের সময় খালি হুজুরকে যায় দৌড়ান, আমার কাছে হুজুর একটু চলেন, ছেলে কান্দে, হুজুর আমার বাবা এখন মরে, একটু চলে, একটু তওবা পড়াই দেবেন। আমি, বাবা এখন তওবা পড়াই কিছু হবে না, মানে না, বাবা মরছে, একটু তওবা পড়াই দেন তাড়াতাড়ি হুজুর। কিন্তু এটা তো না বোঝার কারণে আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে যে মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ মুসলমান হবে, ঈমান আনবে। ওই সময় যদি আল্লাহ ঈমান কবুল করে, তো একটা লোক দোজখে যাবে না। তাহলে আপনারা সারা বছর আল্লাহর ইবাদত করিয়া কষ্ট করিয়া মরবেন, আর একটা মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া বেহেশতের মালিক হয়ে যাবে, তাহলে তো ওই জিতে গেল। এটা কি সম্ভব? কাজে এটা আল্লাহ করতে দেবে না। মৃত্যুর সময় কারো ঈমান আল্লাহ কবুল করবে না। কাজে আইনগুলো আপনাকে জানতে হবে। তো এই জন্য আল্লাহ তাআলা যখন মানুষের জান কবজ করার জন্য ফেরেশতা পাঠায়, এই ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন তাওফাতু রুসুলুনা, আমাদের রসুলরা তাদের জান কবজ করে। আল্লাহ বলে পাঠায় যে এইভাবে তার জান কবজ করো, যাই বেটায় বাইর হও। এখন ওর উদ্দেশ্যে ফেরেশতাদেরকে চিনতে পারে। আল্লাহর কাছে রব্বির জিউন, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে ভালো কাজগুলি আমি ছেড়ে দিয়েছিলাম সব ভালো কাজগুলি করব। এই কয় কাফের। আর মোমেনে কয় কি জানেন? মোমেন কিন্তু ভালো কাজ করে না।
রব্বি লাউলা আখারতানি লা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, যদি আপনি আমাকে একটু সময় দেন যে আমি সৎকার করব, নেককার হয়ে যাব, আমি ভালো কাজ করব, আমি হজ করি না, যাকাত দিলে সব দিব, আল্লাহ আমাকে সময় দেন। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন কোন মানুষের যখন মৃত্যু আসবে তখন তার একটু করে সময় আগে পিছিয়ে করা হবে না। তো এটা মুমিনদের জন্য, মুমিনরা বলবে এটা রব্বে আল্লাহ সময় দেন, কাফের বলবে আমার প্রাণ ফিরিয়ে দেন। এগুলো কোনো কাজে আসবে? ফেরাউনের ঈমান কোনো কাজে আসে? কিন্তু এটা আইন, আপনাকে জানতে হবে। মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয় তখন এই আমল লেখার ফেরেশতা যে কিরামান কাতিবিন, ওরা আমলনামা ক্লোজ করে বন্ধ করে চলে যায়, ওরা থাকে না, ওরা থাকে না। তখন মৃত্যুর ফেরেশতা জান কবজ করে এই প্রাণ নিয়ে মোমেন হইলে ইল্লিনে, কাফের হইলে সিজরে, এই দুইটা জায়গায় তাকে জমা দিয়ে দেয় আল্লাহর হুকুমে। সুম্মা রুদ্দুহুম ইলাল্লাহি মাওলাহুমুল হক। আল্লাহ বলেন জান কবজ করার পরে তাদের প্রকৃত মালিকের কাছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, এবং সেই মালিকের কাছে মানে আল্লাহ কোরআন পাকে বলেন যে তাদের সামনে একটা বরজাক পর্দার আলোর জগৎ রয়েছে পুনরুত্থানের পূর্বক্ষণ পর্যন্ত। এই বরজাকের মধ্যে আমরা ঢুকে যাব, মৃত্যুর পরেই বরজাকের মধ্যে ঢুকে যাব। মৃত্যুর পরে আপনাকে ওই কবরে প্রশ্ন করা হবে, এই কথাটার কোনো প্রমাণ কোরআনে পাওয়া যায় না। মৃত্যুর পর মৃত্যু যে কবর আযাব যা, সেটা কোরআন দ্বারা প্রমাণিত। কবর আযাব হলো আমরা মানুষকে কবরে রাখি, এই জন্য কবর আযাব। কিন্তু যারা কবরে রাখে না তাদের আযাব কোথায় হবে সেটা আপনি বলবেন না? যারা কবরে যায় তাদের আযাব হবে কবরে, সুয়োজ হবে কবরে, কিন্তু কবরে যাদেরকে রাখা হয় না তাদের আযাবটা কোন জায়গায় হবে, তাদের সুয়াজটা কোন জায়গায়, এটা বলতে হবে না? আল্লাহ রসুল কি কেজি আমাদের মুসলমানদের রসুল না তিনি সমস্ত জাতির রসুল? কাজে সবার জন্যই তো তিনি বলবেন। কাজে সেগুলো বলতে গেলে আপনারা একটা হাদিস বাইর করতে পারেন না। যেহুদিদের অমুক জায়গায় জিজ্ঞাসা করা হবে, খ্রিস্টানদের অমুক জায়গায় জিজ্ঞাসা করা হবে, তারপর মোর্শেকদের অমুক জায়গায়, এটা কইতে পারেন না। খালি মুসলমানকে ওই কবর আযাব দেন। কাজে এরকম করিয়েন না, সবাইরই আযাব দেন। আল্লাহর কথা শোনেন তাহলে দেখবেন সবাই আযাব পাইতেছে। সেটা কি? বরজাক। অর্থাৎ মৃত্যুর পরেই তুমি বরজাকে ঢুকছো। সেই বরজাকে তুমি কোথায় যাচ্ছ? ইল্লিন সিজিন। সিজিন মানে কারাগার, ইল্লিন মানে উন্নত জায়গা। তাহলে তুমি দেখানেই পেয়ে গেলা যে মরার পরে তোমার আযাব শুরু হয়ে যাচ্ছে। তাহলে কবর আযাব তো আছেই, কিন্তু কবর কথাটা বললে এটা একসাথে মুসলমানদের উপর জিনিসটা চাপায়, অন্যদের উপরে এটা চাপায় না। কথা বুঝতে পারছেন? গবেষণা করলে বের হবে, এবং এগুলো হঠাৎ শুনলে অনেকের মাথা উড়ে যাবে যে হুজুর এটা কি কইল। কিছুই কই না, একেবারে ঠিক কথাই, যা কোরআন আছে তাই বলেছে। এখন জান কবজ করার জন্য যে ফেরেশতা আসে, কবর আযাব তো ওই মরার আগেই শুরু হয়ে যাচ্ছে। জান কবজ করার ফেরেশতা যখন আসে তখন ওই কাফেরের জান কবজ করার জন্য ফেরেশতা আসবে, বাইর হ। তখন ও কান দেয়ার আল্লাহ রব্বির জন্য, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন। আল্লাহ না হবে না। এভাবে যখন করে তখন ওই ফেরেশতারা দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ দেহের মধ্যে ডুব দিয়ে প্রাণটাকে টানে মুখের কাছে নিয়ে আসে। প্রত্যেকটা পশমের লোমকূপের গোড়ার থেকে প্রাণটাকে টেনে নিয়ে আসে মুখের কাছে। আল্লাহ বলেন নাজিআতে গারকা, ওই সকল ফেরেশতার কসম যারা ডুব দিয়া টানে। নাজিআত মানে টানে, আর গারাকা মানে ডুব দেওয়া। দেহের মধ্যে ডুব দিয়া ফেরেশতা প্রাণটাকে টাইনা মুখের কাছে নিয়ে আসে। প্রত্যেকটা পশমের গোড়া থেকে, লোমকূপের গোড়া থেকে প্রাণটাকে টাইনা মুখের কাছে নিয়ে আসে, আবার ছেড়ে দেয়, আবার টানিয়ে এসে আবার ছেড়ে দেবে, কষ্ট দেয়। এই জন্য ওই আল্লাহর পক্ষ থেকে শিশি নিয়ে আসে, যে কয়বার তুই কষ্ট দিবি, এইভাবে দিয়ে দিয়ে জান কবজ করবি। আর আরেক দল যারা বাইরে থাকে, দুই ভাগে ভাগ হয়ে গেল। এক দল ভিতরে ডুব দিল, আরেক দল যারা বাইরে থাকে তাদের সম্পর্কে শুনে আল্লাহ বলেন কি অবস্থাটা হবে? ফেরেশতারা যখন তাদের জান কবজ করবে তখন তাদের মুখের উপরে, পিঠের উপরে পিটাইতে থাকবে। তাহলে কবর আযাব নাই, কবর আযাব তো মরার আগের থেকেই শুরু হয়ে যাচ্ছে। ফেরেশতারা তাদের মুখের উপরে, পিঠের উপরে পিটাইতে থাকবে। আপনারা গোসলের কাছে তো সব জান না, মানুষ গোসল তো যারা যাতে তারা করে। এটা গোসলের সময় দেখা যায় যে এই মানুষের মানে শরীরে ফাটা ফাটা চেহারা, মুখে পিঠে যে পিটানের ফাটা ফাটা দাগ, এটা দেখা যায়। আমি নিজে এগুলো লক্ষ্য করেছি। ফেরেশতারা পিটায়,
মরার আগে বাইরে যারা থাকে তারা উপর দিয়ে পিটায়, আর ভিতরে যারা থাকে তারা প্রত্যেকটা লোমকূপের উপরে প্রাণটাকে টানে, টাইনে মুখের কাছে নিয়ে আসে। এরপরে সর্বশেষে আজরাইল আমিন, আজরাইল সর্বশ্রেষ্ঠ মানে জান কবজের ফেরেশতার হেড আজরাইল, উনি আইসা যখন বন্ধনটা খুলে দেয় তখন প্রাণটা বাইর হয়। উনি আইসা বন্ধন না খোলা পর্যন্ত ওরা টানবে, সারবে, পিটে ইয়ে করতে পারবে, কিন্তু জান বাইর করার ক্ষমতা ওদের নাই। এটা আজরাইল করবে। আজরাইল যখন হাজির হয়ে যাবে তখন ওরা টাইনে ধরে মুখের কাছে ধরে রাখবে। আজরাইল বন্ধন খুলে দিয়ে প্রাণটাকে বের করবে, বের করিয়া ওই জাহান্নামের বর্তন, যে বর্তন নিয়ে আসে, এই বর্তনে ওই খাসার মধ্যে ওদেরকে আটকাই দেওয়া হবে। এই অবস্থায় নিয়ে তাকে সিজিনে পৌঁছিয়ে দেওয়া হবে। এ হলো মানুষের মৃত্যুর দৃশ্য। সকলে বলেন সুবহানাল্লাহ। যে দৃশ্যটা সরাসরি কোরআন পাকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এভাবে মুমিনের জান কবজ করার সময় যখন আসে তখন উত্তম ফেরেশতা, সুন্দর ফেরেশতা আল্লাহ পাঠায়, বলে হে নফসে মুতমাইন্না, হে শান্তির আত্মা বের হ। তখন জান্নাতের ছবি দেখানো হয়, জান্নাতের বর্তন নিয়ে আসা হয়, তখন প্রাণটা দৌড় দিয়ে মুখের কাছে আসে। তাফসীরে বলা হয়েছে যে একটা গরু সারাদিন বেঁধে রেখে সন্ধ্যার সময় যদি একটু ছাইড়া দেন তো গরুটা একটা দৌড় দেবে। আমরা একেবারে বাস্তব দেখেছি, আব্বা আমার দুধের গাভী পুষত, কিন্তু বিকালে ছাইড়া দিলে এমন দৌড় দিত যে ওর সামনে কেউ পড়লে তারা রক্ষা নাই, দৌড় দেবেই। দৌড়ে ঘুরে একটা চক্কর দিয়ে সারা বাড়ি ঘুরে টুরে আসে দাঁড়াবে, কিন্তু দৌড়ও দেবে। ছুটি হয়ে গেলে যখন বাচ্চারা দৌড় দেয় বাড়ি যাওয়ার জন্য, ওই রকম ওই মুমিনের প্রাণগুলি দৌড় দিয়ে মুখের কাছে আসবে বের হওয়ার জন্য। যেহেতু তার জন্য সুসংবাদ রয়েছে, তার জন্য সোনার বাড়িঘর রেডি হয়ে আসে, কাজে সে দৌড় দেবে, তার প্রাণ ওরকম ডুব দিয়ে টানা লাগবে না। এইভাবে মুমিনদের জান কবজের সময় তাদের রুহগুলি দৌড় দিয়ে মুখের কাছে আসে এবং ফেরেশতারা জিবরাইল বন্ধন খুলে ওই প্রাণ তুলে দিয়ে ওদের হাতে দেয়, খাসায় হাতে দেয়। ওরা এই প্রাণ নিয়ে ইল্লিন নামক সমুন্নত জায়গায় তাদেরকে জমা করে। কোথায় ইল্লিন, কোথায় সিজিন, এর কোনো ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। এইভাবে মানুষের জান কবজ করা হয়। প্রত্যেকটা মানুষকে এভাবে জান কবজ করে। তো আল্লাহ কোরআন পাকে বলেছে যে মৃত্যুর সময় সমস্ত মানুষ ঈমান আনে, কিন্তু এই ঈমান তাদের কবুল হবে না। মৃত্যুর সময় ঈমান কবুল করলে কেউ দোজখে যাবে না, সবই ভেস্তে যাবে, কাজে এটা হবে না। এটা আল্লাহ আইন করে দিয়েছেন যে মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেলে তখন কোনো মানুষের ঈমান কবুল হবে না। এইভাবে আমাদের মৃত্যু হবে এবং যারা এভাবে মরবো ভালো, এরপরে সর্বশেষ পৃথিবীর মানুষ ইসরাফিলের সিংহার ফুৎ করে সবাই মরবে। সেটা পৃথিবীর বয়স যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবী একটা পরীক্ষার হল, এখানে আমরা পরীক্ষা দিচ্ছি। সকল ব্যাচের পরীক্ষা দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ এই পরীক্ষার হল ভেঙে দেবে, কিয়ামত হবে, পৃথিবীটাকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে, তারপর আমাদেরকে মাঠে তোলা হবে, মাঠে তুলে তারপর আমাদের ফলাফল দেওয়া হবে, পাশ করলে ডাইন হাত, ফেল করলে বাম হাত। এই ফলাফল নিয়ে আমরা একটা জায়গায় যাব, সেখানে যাওয়ার পর অনন্তকাল আমরা বেঁচে থাকবো। এ